আসসালামু আলাইকুম। বর্তমানে এআই জগতে আমাদের সবচেয়ে অথেন্টিক কাজগুলো যেগুলো আমরা করে থাকি তার ভিতরে আমাদের ইউটিউব অটোমেশন বা এআই অটোমেশন বর্তমান জগতে সবচেয়ে জনপ্রিয় এবং অথেন্টিক ভাবে কাজ করছে। এবং এই জগতে সবচেয়ে সাকসেসফুল করার জন্য আজকে থাকছে আমাদের সম্পূর্ণ ফ্রিতে 1 ঘন্টার একটি কোর্স। আমাদের আজকের ভিডিওটা লম্বা হবে, ডিউরেশন অনেক হাই হবে। সকলেই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিওটা হতে চলেছে আপনার লাইফ চেঞ্জিং ভিডিও। তো আজকে আমাদের ভিডিওতে এআই দিয়ে A to Z পুরো গাইডলাইন কিভাবে করা যায় সব কিছু আপনাদেরকে দেখাবো। তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা সরাসরি কম্পিউটারে দেখাবো টোটাল প্রম্পট বানানো থেকে শুরু করে কিভাবে ভিডিও জেনারেট করতে হয়, কিভাবে এই ভিডিওটা দিয়ে আপনি নিজে প্রফেশনালভাবে একটা লুক দিয়ে রিয়েলিস্টিক ভিডিও বানিয়ে আপনি মার্কেটে ইউটিউবে ছেড়ে একটা প্রপার ইনকাম করতে পারবেন। তো আমাদের ভিডিওগুলো অন অফ দ্য বেস্ট ওয়েতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি। যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকের ভিডিওটা আপনাদের এমন একটি ক্লাস যে এই ক্লাসটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা ক্যাপচার করতে পারলে আপনাদের এআই নিয়ে সব জড়তা কেটে যাবে এবং ভিডিও বানানো, প্রম্পট বানানো সব কিছুই থাকছে আজকের এই পুরো ভিডিওতে। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে বাকি কাজগুলো আমরা কম্পিউটারে দেখাচ্ছি। তার আগে আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমরা এখন দেখাবো যে কিভাবে আমরা প্রম্পট থেকে কম্পিউটারে ChatGPT ব্যবহার করে এবং আমরা পুরো ভিডিও মডিউল স্ট্রাকচারটাকে চেঞ্জ করে আমাদের মনের মতো করে ভিডিও বানাতে পারি, যেগুলো একটা সময় আমরা ডিসকভারি এবং অ্যানিম্যাল প্ল্যানেট এবং অ্যাডভেঞ্চার সকল ভিডিও দেখে থাকতাম। তো আজকে এখন দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটার স্ক্রিনে আছি। আমি ChatGPT-তে আসলাম। আসার পরে আমি এখানে কিছু প্রম্পট জেনারেট করেছি। আপনাকে মনে রাখতে হবে যে কোনো ভিডিও বানানোর জন্যে, অটোমেশনের যে কোনো ভিডিও বানানোর জন্যে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়, আপনাকে প্রম্পটগুলো সচরাচর নিজের মতো করে তৈরি করলে হবে না। প্রম্পটগুলোকে এমন একটা লুক দিতে হবে, প্রম্পটগুলোকে এমনভাবে বুঝাইতে হবে যে আমি প্রপার ভিডিওগুলো তৈরি করতে পারছি কিনা। আচ্ছা, সবার আগে আমি ChatGPT-তে আসলাম। দেখতে পাচ্ছেন আপনারা নিজেদের মতো করে ChatGPT লগ ইন দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন ChatGPT, এই যে ChatGPT ইন্টারফেস আপনাদের সামনে এমনভাবে আসবে। তো আমি একটা ইন্টারফেস দিয়ে আমি এখানে একটু কাজ করেছি। আমি একটা প্রম্পট বানিয়েছি। তো আমি কি করব আজকে, বিশেষ করে কি টাইপের ভিডিও আপনারা বানাবেন সেটা ডিসিশন থাকবে আপনাদের উপরে। জাস্ট এই প্রম্পটটা আছে, মাস্টার প্রম্পটটা আপনাদেরকে আমি ইউটিউবে দিয়ে দিলাম। এই মাস্টার প্রম্পটটা আপনাদের লাইফ চেঞ্জিং বা আপনাদের এআই অটোমেশনের সবচাইতে অথেন্টিক একটা টিউটোরিয়াল, যেটা থেকে আপনি ভালোভাবে ক্যাপচার করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে এই ভিডিওটা শুধু মনোযোগ দিয়ে দেখুন। আর যারা প্রথমে দেখছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না, কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন। আচ্ছা, এইখানে আমি কি নিয়ে কাজ করছি, যে প্রম্পট ফর ভিডিও টপিক্স। You are the senior YouTube strategist and wilderness survival content researcher. Your task is generate exactly height and volume potential video topic for forest survival and solo outdoor living YouTube channel. তো আমি বললাম কি, যে তুমি প্রম্পট ইঞ্জিনিয়ার হিসাবে, স্ট্র্যাটেজিক রিসার্চার হিসাবে তুমি এগুলো রিসার্চ করে থাকো। এই উপর ভিত্তি করে আমাকে হচ্ছে ফরেস্ট সার্ভাইভাল বা সোলো আউটডোর লিভিংয়ের জন্য ইউটিউব চ্যানেলের জন্য তুমি আমাকে প্রম্পট বানিয়ে দাও। তো এটা এভাবে হবে না, এই প্রম্পটটাকে পুরোভাবে লিখতে হবে। এই প্রম্পটটা আমি আপনাদের সুবিধার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বা আমাদের টেলিগ্রাম যে চ্যানেল থাকবে ওই চ্যানেলের নিচে আমি এটা দিয়ে দেবো, সবাই ভালো করে দেখে নেবেন। এটা আপনাদেরকে টোটাল ফ্রিতে দিয়ে দেবো। তো এরকম ফ্রিতে ভিডিও আপনাদের সামনে আরও ভালো ভালো আসবে। ইউটিউবে আমরা ভিডিও বানাচ্ছি কীভাবে সার্ভাইভ করে মানুষ একটা ফরেস্টে বেঁচে থাকবে, টোটাল দ্য অ্যাডভেঞ্চার টাইপ। তো আপনারা কীভাবে সার্ভাইভ করে আমার সাথে সাপোর্টে থাকবেন সেটা আপনাদের জন্য এটা দিয়ে দিব। আশা করি ভিডিওটা আপনাদের জন্য ভালো লাগবে। আচ্ছা, তো এই প্রম্পটটা বানিয়েছি। এই প্রম্পটটা আপনারা এই মাস্টার প্রম্পটটা লিখে ChatGPT-কে যে প্রম্পটে কমান্ড করবেন আপনারা যে প্রম্পটে কমান্ড করবেন যে আমাকে এই টাইপ থেকে ওই টাইপে বানিয়ে দাও। ধরেন এখানে পিপল সার্ভাইভাল আছে বা অন্যান্য কাজগুলো করার জন্য যে প্রম্পট দিয়েছি, আপনি এটাকে অ্যানিম্যাল প্ল্যানেট টাইপে নিতে পারেন বা যে কোনো টাইপে আপনি নিতে পারেন। তো আমি কি করলাম, এই প্রম্পটটাকে কপি করব প্রথম থেকে। তো ইউ থেকে আমি প্রম্পটটাকে এখানে কপি করলাম। কপি করে আমি এখানে সরাসরি চলে যাব এই প্রম্পটটাকে আমার ক্যাপচার করে রাখার জন্য গুগল ডক্সে চলে গেলাম, যেটা আপনাদের জন্য সবচেয়ে অথেন্টিক একটা মাধ্যম, গুগল ডক্সে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে গুগল ডক্সের যে ডোমেন আছে, এই ডোমেনে আমি চাপ দিব। এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নেব আমি। এই যে এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আছে, এই ব্ল্যাঙ্ক পেজে আমি চাপ দেব। চাপ দেওয়ার পরে ফার্স্ট যে আমার ট্যাব আছে, এই ট্যাবে আমি আমার এই যে প্রথম প্রম্পটটা আছে, এই প্রথম প্রম্পটটাকে আমি কপি করলাম।
এই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিলাম। এটা পেস্ট করে দেওয়ার পরে কি আছে যে আমাকে এই প্রম্পটের জন্য একটা ট্যাব নিলাম, সেকেন্ড আরেকটা ট্যাব নিব আমি আমার যে দ্বিতীয় প্রম্পটটা আছে। তো এটা হচ্ছে আমার, সে আমাকে কি দিবে, আমাকে 10টা টপিকের আইডিয়া দিবে। এই টপিকের জন্য আমাকে 10টা ভিডিও বানানোর টপিক দিবে, যে আমি পরবর্তী যে 10টা ভিডিও বানাবো অ্যাডভেঞ্চারের উপরে বা ফরেস্ট সার্ভাইভালের উপরে, এই টপিকের উপরে সে আমাকে 10টা ভিডিও টপিক দিবে এই নিশের উপরে। তাহলে আমি এখন কি করব, এখান থেকে আমি সেকেন্ড যে প্রম্পটটা আছে যে আমাকে ইমেজ প্রম্পট, এখন আমি আরেকটা প্রম্পট দিচ্ছি যেটাকে চেঞ্জ করে তুমি আগেরটার মতো সার্ভাইভালের উপর বেস করে তুমি আমাকে আরেকটা প্রম্পট দাও, যেটা হচ্ছে ইমেজ জেনারেশনের জন্য। তো কি বলছে, ফরেস্ট সার্ভাইভাল সোলো হিউম্যান 100% রিয়েলিস্টিক ভার্সনে রূপান্তর করে দিচ্ছি। স্ট্রাকচার, স্টিক রুলস, বিওটি ফার্স্ট ফ্রেন্ডলি সব কিছু রাখা হয়েছে। তো যেটা সবচেয়ে মোস্ট ইমপ্রেসিভ ব্যাপার, তো BO3 বর্তমানে রিয়েল লুক দিতে পারে, জানেন গুগলের একটা প্রোডাক্ট। এবং হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি BO3 পরে আমাদের আসছে যেটা গ্রক আছে, গ্রকের চাইতেও সবচেয়ে অথেন্টিক যেটা হচ্ছে BO3 পরে আমাদেরকে দিবে হচ্ছে আমরা যেটা থেকে গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে লিওনার্দো AI আমাদেরকে ইমেজ দেয়, আমরা উইক্স থেকে নিতে পারি, BO3 থেকে ইমেজ নিতে পারি, সব কিছু আমরা কিন্তু এখানে পাবো। আমরা এখন এটা নিয়ে কথা বলবো, লেটস চেক ইট আউট। এখন আমরা যেটা দেখবো, ইউ আর দ্য ভিজুয়াল প্রম্পট ইঞ্জিনিয়ার, আমরা এখান থেকে কপি করব, কপি করে একটু নিচে আসবো। এই যে দেখেন, ওয়েট ফর দ্য স্ক্রিপ্ট ইনপুট অ্যান্ড দ্য জেনারেট ইমেজ প্রম্পট অ্যাকর্ডিংলি, এটা ছাড়া আমি বাকি সবটাকে কপি করলাম। কপি করে আমি দ্বিতীয় যে আমার ট্যাব আছে এই ট্যাবে রাখলাম। তো এটা দেখেন প্রম্পটটা সুন্দর করে দিয়েছে, এবং এখানে ভিডিও টপিক্সটা কি আছে আমার, এটা প্রথম প্রম্পট থেকে আমরা টপিক নিব, এবং দ্বিতীয় প্রম্পটে আমরা এটা কি করব, টার্গেট ইস ভিডিও লেন্থ আছে, এই ভিডিও লেন্থে আমরা এটার ডিউরেশন কত মিনিটের ভিডিও হবে, এটা ডিউরেশন কত হবে, এটা আমরা এখানে দিয়ে দিব। স্টাইল অ্যান্ড স্ট্রাকচার ফলো সব কিছু এখানে থাকবে। এবং এখানে দেখেন ইমেজ জেনারেশনের জন্য আমাদেরকে কি দিবে, আই উইল গিভ ইউ দ্য স্ক্রিপ্ট পার্টস, ইচ সেন্টেন্স মাস্ট প্রডিউস এক্স্যাক্টলি অন ইমেজ প্রম্পট, প্রম্পট মাস্ট নট রেফারেন্স প্রিভিয়াস ফিচার ইমেজ। মানে যে প্রম্পটটা দিবে এটা জেনারেট হবে এবং প্রিভিয়াস কোনো ইমেজের সাথে এটা ম্যাচ হবে না। এভরি ইমেজেস মাস্ট বি আন্ডারস্ট্যান্ডেবল অন দিস ওন, প্রতিটা ইমেজ নিজস্ব ক্ষমতায় বোঝার চেষ্টা করবে। ডো নট অ্যাজাম কনফিডেন্টলি বিটুইন দ্য ফ্রেমস, আগে কোনো ফ্রেম থাকবে না, নতুন ফ্রেম কন্টিনিউ করবে। ভিজুয়াল স্টাইল আল্ট্রা রিয়েলিস্টিক, রিয়েল লাইফ ভিজুয়াল, ফুল ফটো রিয়েল হবে, নো ইলিস্ট্রেশন লুক হবে। কি বলা হচ্ছে যে একটা মানুষ রিয়েল হিউম্যানের যে লুকটা থাকে আল্ট্রা রিয়েলিস্টিক যেটাকে বলা হয়। তো এখানে এবং দেখেন ন্যাচারাল লাইটিং থাকবে, রিয়েল ওয়ার্ল্ড টেক্সচার থাকবে, সফট মিউটেড ন্যাচারাল কালার্স, ফরেস্ট গ্রিনস, আর্থ টোনস, সিনেমেটিক বাট গ্রাউন্ডেড রিয়েলিজম, সব কিছু। ফরেস্ট সার্ভাইভাল, ইউ আর দ্য ইউটিউব ফরেস্ট সার্ভাইভাল আউটডোর ন্যারেটিভ স্ট্র্যাটেজিস, রাইট দ্য রিটেনশন অফ স্টাইল অফ ভিডিও স্ক্রিপ্ট, ফলো দ্য ইনপুটস। তাহলে দেখেন এখানে আমার BO3 জন্য যেগুলো দরকার ইমেজ প্রম্পটের জন্য পুরোটা সুন্দর করে ফরেস্ট সার্ভাইভালের উপরে বেস করে তারা লিখে দেবে। এই একটা প্রম্পট আমি পেলাম। এই দুইটা প্রম্পট নিয়ে আমি এখন কাজ শুরু করব। তাহলে কি করতে হচ্ছে এখন আমাকে, আমি এখন ChatGPT-তে নতুন একটা ট্যাব নিব। এই ট্যাবটা নিয়ে কি করতে হবে, এখনই খেলা শুরু হবে, এখন এই মুহূর্তে থেকে খেলাটা শুরু হবে। আশা করি খুব মনোযোগ দিয়ে এখনের পার্টগুলো আপনারা ফলো করবেন, কারণ অন বাই ওয়ান এই পার্ট থেকে শুরু করে এখন যেটা আমরা শুরু করতেছি এই পার্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যদি একটা করে আপনি স্ক্রিপ্ট মিস করেন, একটা কপি পেস্ট মিস করেন, তাহলে আপনার এই ভিডিওটা টোটাল দেখা মিস হবে। সো এইখান থেকে খুব সুন্দর মনোযোগ দিয়ে দেখতে হবে। তো সবাইকে বলে দিচ্ছি, যারা প্রথমবার দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, আপনাদের জন্য ভিডিও বানানো হচ্ছে, আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য লাইফে বেস্ট সলিউশন, বেস্ট হেল্পফুল একটা ভিডিও হবে, বেস্ট ইনফরমেটিভ ভিডিও হবে। আচ্ছা, এখন কি করতে হবে, আমরা প্রথম যে প্রম্পটটা পেয়েছি ফার্স্ট ট্যাবের যে প্রম্পটটা, এই প্রম্পটটাকে কপি করব। খুব ভালো করে খেয়াল করবেন, সুন্দর করে কপি করার জায়গাগুলো দেখবেন যেন মিস্টেক না হয়ে যায়। আমি এখানে লিখলাম হাই, দেখেন সে অল্টারনেটিভলি যেটাকে বলা হয় আমাদের AI অ্যাডভান্স টেকনোলজি, সেটা দেখেন আপনাকে হাই দেওয়ার সাথে সাথে দিয়েছে। এখন আমার ফার্স্ট যে প্রম্পটটা আছে ভালো করে খেয়াল করবেন, এই প্রম্পটটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন খেলাটা দেখেন, একটু সময় নিচ্ছে,
হয়তো বা সে অ্যানালাইজিং করছে, এটাকে অ্যানালাইজ করে দেন হচ্ছে তারা আমাকে 10টা টপিক দিবে। এই যে খেয়াল করেন, আমাকে খুব সুন্দর করে 10টা টপিক কিন্তু দিয়ে দিচ্ছে। কি বলছে? I chose the wrong spot of sleep. One of small camp decision nearly ended the night. And হচ্ছে fire is easy until the not the exact moment most people fail the start in the forest. তো আমি আমার ফার্স্ট যে স্ক্রিপ্টটা আছে, এই ফার্স্ট স্ক্রিপ্টটাকে আমি কপি করলাম। সর্বপ্রথম যে স্ক্রিপ্টটা আমি এটাকে কপি করলাম। এখন এই স্ক্রিপ্টটাকে কপি করে এই স্ক্রিপ্টটার জন্য এই টপিকটার জন্য তারা আমাকে ভিডিও বানিয়ে দেবে। তো এইখানে আমি কি করলাম, এখানে আমার 2টা স্ক্রিপ্ট আছে। তো আমার ট্যাব 2তে আমি দেখব যে আমার এই ভিডিও টপিক্সের জন্য তারা আমাকে কি তৈরি করে দিচ্ছে এবং আমি এখান থেকে কি পাচ্ছি এক্স্যাক্টলি। তো এটা আমাকে দেখতে হবে। তো এইখানে এই প্রম্পটের জন্য ইউ আর দ্য ভিজুয়াল রিয়েলিস্টিক ফয়েল ভিডিও এক্সপ্লেনার, ইউ টাস্ক জেনারেট ফার্স্ট অফ স্ক্রিপ্ট। তো এটাকে কি করবে, এটা তো আমার হচ্ছে ভিডিও প্রম্পট ইঞ্জিনিয়ার ফর রিয়েলিস্টিক ফর এ সার্ভার বা এক্সপ্লেনার ভিডিও, এটার জন্য। এবং এইখানে কি হচ্ছে, এইখানে আমরা দেখবো যে এইখানে হচ্ছে আমাকে ভিডিও টপিক দিতে হবে এবং ভিডিওর জন্য আমাকে রিয়েলিস্টিক হিউম্যান ক্যারেক্টার সব কিছু, ভিজুয়াল সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, সেলফ ডিফেন্ডেড সব কিছু দেওয়া আছে। এখন আমাকে কি করতে হবে, আমাকে এখান থেকে প্রম্পট যে প্রথম প্রম্পটটা আছে এই প্রম্পটটাকে আমার এই পর্যন্ত টপিক পর্যন্ত আমাকে কপি করতে হবে। এই টপিক পর্যন্ত আমি কপি করলাম। কপি করে আমি যেটা হচ্ছে আমার ফার্স্ট টপিক, আমি এইটাকে কপি করলাম। কপি করে কি করতে হবে, আমাকে এখানে আমার যে ভিডিও টপিকস আছে সেটা দিলাম, এই ভিডিও টপিকস দিলাম। এবং ভিডিও ডিউরেশন আমি এখানে 8 মিনিট 10 মিনিট আছে, আমি 8 মিনিট রাখলাম। সামনেটা কেটে দিয়ে ভিডিও লেন্থ 8 মিনিট, 12 মিনিটগুলো কেটে দিলাম। দিয়ে আমি এখন একটু প্রেস করলাম, দেখি কি বলে। Got it. I will first write full retention explain video script এবং হচ্ছে ভিডিও স্টাইল ভিডিও স্ক্রিপ্ট। Later when you send me the script by sentence I will convert each sentence onto independent VO3 first image from exactly requested. এখন সে কি করলো, আমাকে স্ক্রিপ্ট লিখে দিল ভিডিওর জন্যে। দেখেন কত সুন্দর করে এক্সপ্লেন করে দিলাম। এই একটা প্রম্পট আমাদের কত সুন্দর করে দিয়েছে। ভিডিও লেন্থ দিয়েছে 8 মিনিটের। টাইটেল হচ্ছে আই চোজ দ্য রং স্পট টু স্লিপ, হাউ ওয়ান স্মল ক্যাম্প ডিসিশন নিয়ারলি ইন্ডেড দ্য লাস্ট নাইট। ঠিক আছে, ভিডিও লেন্থ হবে 8 মিনিটের। স্টাইল হবে ক্লেম রিয়েলিস্টিক হিউম্যান ফার্স্ট প্রিভেশনাল সার্ভাইভাল এক্সপ্লেনার। টোন হবে অনেস্ট রিফ্লেক্টিভ হাই স্ট্রেক বাট সিম্পল। এই যে দেখেন ভিডিও স্ক্রিপ্ট কত সুন্দর করে বানিয়ে দিয়েছে। এটা আমাকে দিয়েছে 8 মিনিট ডিউরেশনের। এখন আমাকে কি করতে হবে, when you ready to send the script parts of sentence block and I will convert each sentence into the perfect structure VO3 visual prompt. One of the following you exactly if you want. মানে বলছে কি যে তুমি যখন রেডি থাকবে যে কোনো ধরনের ভিডিও আমাকে পাঠানোর জন্যে, যে এই স্ক্রিপ্ট পাঠানোর জন্য যে তুমি যখন স্ক্রিপ্ট পাঠানোর জন্য রেডি থাকবে, যে কোনো ধরনের স্ক্রিপ্ট হতে পারে। তো এই স্ক্রিপ্টটাকে কি করব, আমি 1 by 1 সেন্টেন্সে এক একটা স্ক্রিপ্টের জন্য আমি এই ভিডিওর 8 মিনিট ডিউরেশনে যতগুলো প্রম্পট হবে আমি লিখে দেব। এখন কি কাজ করতে হবে দেখুন, এখন আমাকে পুরো স্ক্রিপ্ট কপি করতে হবে এখান থেকে যে পর্যন্ত আমি হচ্ছে এটার জন্যে কপি করলাম। কপি করে এখন কি কাজ আমাকে করতে হবে, এই টপিক্সের জায়গাতে আমি আমার হচ্ছে ভিডিও স্ক্রিপ্ট দিয়ে দিলাম। ভিডিও ডিউরেশন হবে 8 মিনিটের, এটা আগে মাথায় রাখবেন। আমি শেষেরগুলো কেটে দিলাম, দিয়ে এখন আমি এন্টার দিব। একটু অপেক্ষা করবেন, সময় নিচ্ছে হয়তো বা একটু সময় নেবে। এগুলো যেহেতু অনেক বড় আকারের প্রম্পট লেখা থাকে, এগুলো একটু সময় নেয়। এই যে দেখেন, আল্ট্রা রিয়েলিস্টিক অ্যারাল মেল বয় সার্ভাইভাল স্টিল অন দ্য ডিলস ইজ টু ফরেস্ট অফ সানসেট। এটার জন্য কি দিয়ে দিচ্ছে আমাকে প্রম দিয়ে দিচ্ছে। দেখেন VO3 প্রম কিন্তু দিয়ে দিচ্ছে, এটা বসানোর সাথে সাথে আমাকে VO3 প্রম দিয়ে দিচ্ছে। ইটস অ্যান অ্যামেজিং। ঠিক আছে, এগুলো দেখেন প্রম দিয়ে দিচ্ছে। এখন হচ্ছে এটার জন্য কত মিনিটের প্রম্পট হবে তাকে আমার কিছু বলতে হয় নাই। তো আমি এটার জন্য একটা জিনিস তৈরি করে রেখেছি, তো সে করতে থাকুক। 3 নম্বর পার্ট, কপি অ্যান্ড পেস্ট টু ChatGPT।
এটা হচ্ছে আমার প্রম্পটের ইনস্ট্রাকশন, এগুলো সুন্দর করে সাজিয়ে দেবো। আমি এই ফুল স্ক্রিপ্টটা দিয়ে দিলাম। ফার্স্ট থেকে কিভাবে ফুড প্রসেস স্টার্ট হয় A to Z পর্যন্ত 12 মিনিটের 8 সেকেন্ড করে VO3 টাইম অনুযায়ী অল প্রম্পটগুলো লিখে দাও। তো আমি এইটাকে সুন্দর করে কপি করব, হ্যাঁ এটাকে কপি করব। আমাকে সে ইমেজ দিচ্ছে, কিন্তু আসলে এক্স্যাক্টলি 8 মিনিটের কতগুলো ইমেজ হবে সে কিন্তু এটা বুঝে নাই। 8 মিনিট জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি, সে কিন্তু বুঝে নাই। তো এখন আমাকে কি করতে হবে, এখানে আমি আমার এই ইমেজের প্রয়োজন নাই, যেহেতু আমার এখানে পুরো ইমেজের জন্য এটা দেওয়া আছে। আমি এখন এগুলো সে দিয়েছে দিক না, আমি নিজে এটাকে এখানে করব, দিব। দেওয়ার পরে হচ্ছে আমার ভিডিও টপিক্সটা কিসের উপরে, ভিডিও টপিক্সটা হচ্ছে আমার সার্ভাইভাল। হ্যাঁ, সার্ভাইভাল হচ্ছে আমার হচ্ছে ইউটিউব সার্ভাইভাল অ্যান্ড সোলো আউটডোর লিভিং ন্যারেটিভ স্ট্র্যাটেজিস। সার্ভাইভাল এবং হচ্ছে কি ফরেস্ট সার্ভাইভাল সোলো আউটডোর লিভিং ন্যারেটিভ স্ট্র্যাটেজিস। আমি এই লেখাটাকে কপি করব, এই লেখাটা দিলাম। ফার্স্ট থেকে কিভাবে ফরেস্ট সার্ভাইভাল, এখানে আমি ইনভাইটেড কমা দিব, ফরেস্ট সার্ভাইভাল অ্যান্ড সোলো আউটডোর লিভিং ন্যারেটিভ স্ট্র্যাটেজিস। এই যে দেখেন এখানে আমি লাস্ট কমা দিব, হয় ফার্স্ট A to Z লাস্ট পর্যন্ত 12 মিনিটের, এখানে 12 মিনিট লেখা আছে, আমি 8 সেকেন্ড লিখে দিলাম। 8 মিনিটের 8 সেকেন্ড করে VO3 1 ফার্স্টের জন্য টাইম অনুযায়ী ওয়ার্ল্ড প্রমগুলো দাও, লিখে দাও। এবং আমি স্ক্রিপ্ট মানে হচ্ছে আমাকে যে স্ক্রিপ্টটা দিয়েছে আপনাদেরকে একটু ভালো করে আমি মনে করিয়ে দিই। এখানে তারা আমাকে ফার্স্ট যে স্ক্রিপ্টটা দিয়েছে, এই যে স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্ট অনুযায়ী তো লিখে দিতে হবে, তাই না? তো এই স্ক্রিপ্ট অনুযায়ী যদি লিখে দিতে হয়, আমাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই স্ক্রিপ্টটাকে সুন্দর করে কপি করতে হবে, এই যে এই পর্যন্ত। তাহলে সে কি করবে, আমার এই স্ক্রিপ্টের উপরে বেস করে 8 মিনিটের 8 সেকেন্ড করে VO3 ফার্স্টের টাইম অনুযায়ী অল প্রম্পটগুলো লিখে দিবে, ইমেজের প্রম্পটগুলো লিখে দিবে। VO3 ফার্স্টের টাইম অনুযায়ী প্রম্পটগুলো লিখে দাও। এই যে স্ক্রিপ্টের জায়গাতে আমার পুরো স্ক্রিপ্টটাকে বসিয়ে দিলাম, দেন প্রেস কন্টিনিউ। এই যে দেখেন এখন আমার এখানে যে প্রম্পটগুলো লিখে দিচ্ছে, এখন হচ্ছে আমাকে সবার আগে কি দিল, টপিক দিল। তো এই 10টা টপিকের জন্য 10টা টপিকের ভিডিও আপনারা বানাইতে পারবেন। 10টা আলাদা আলাদা টপিক আছে, এই 10টা টপিক থেকে কিন্তু 10টা ভিডিও আমার হয়ে যায়। এইভাবে যখন ফার্স্ট ভিডিও হবে তখন সেকেন্ড এই ভিডিও নিয়ে শুরু করবেন, থার্ড এই ভিডিও নিয়ে শুরু করবেন, ফোর্থ এই ভিডিও নিয়ে শুরু করবেন, ফিফথ এই ভিডিও নিয়ে শুরু করতে হবে। এখন দেখেন কি হচ্ছে, এখানে আমি এইভাবে স্টেপ বাই স্টেপ একটা ভিডিও, এই জাস্ট ফর নাম্বার 1 থেকে শুরু করে এখন কিন্তু এখানে একটা ভিডিও। তো এই একটা ভিডিওর জন্য আমাকে কি করতে হবে, এই একটা ভিডিওর জন্য আমি আজকে এই বাকি কাজগুলো করতে পারছি। একটা ভিডিও তৈরি করার জন্য আমাকে এতগুলো কথা বলতে হচ্ছে, স্ক্রিপ্ট রেডি করতে হচ্ছে। কিন্তু যখন আপনি পরবর্তী একটা ভিডিওর টপিক নেবেন, তখন এটার জন্য আপনাকে আলাদাভাবে এইভাবে সেমভাবে প্রম্পট ইমেজ তৈরি করতে হবে। এখন এখানে একটা কাজ আছে, if you want I can also add the exact video 3 first exact video 3 first timing backdown, so each prompt match the pressing of 8 minute 8 second video perfectly frame by frame. তো সে বলছে যে ডু ইউ টেল মি দ্য নেক্সট, আমি নেক্সট বলি যে তুমি আমাকে 8 সেকেন্ড করে কতগুলো হবে এক্সাক্ট তুমি আমাকে এগুলো বলে দাও। পারফেক্ট। তো 40টা প্রম্পট 8 সেকেন্ড করে, তো 8 সেকেন্ড করে হলে কি হচ্ছে, 40টা প্রম্পট দিচ্ছে 8 সেকেন্ড করে, এক একটা ভিডিও ডিউরেশন অনুযায়ী কত সেকেন্ড হবে, কত সেকেন্ড থেকে কত সেকেন্ড, 12 মিনিট 1 সেকেন্ড 10 সেকেন্ড, এভাবে কিন্তু সে আমাকে দিয়ে দিচ্ছে। তো আমি চাচ্ছি যে যেহেতু একটা প্রম্পট দিয়েছে এখানে, তো প্রম্পট দেওয়ার জন্য আমি বলবো যে তুমি এই প্রম্পটগুলোকে এখন আমাকে কি করতে হবে, যেটা হচ্ছে সুন্দর যেটা সলিউশন, এই সলিউশনের জন্য এখন আমাকে কি করতে হবে, আমি যদি এগুলো দিয়ে ইমেজ তৈরি করি, তো ইমেজ তৈরির জন্য আমাকে লাইভ সার্ভাইভাল এগুলো ইমেজের জন্য সেম টপিক্সের জন্য ইমেজ তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমি কি করব, আমি একটু চেক করব সবার আগে। এই যে আমি এখান থেকে চলে যাব, আর একটা নতুন ওয়েবসাইট নাম হচ্ছে উইক্স, এটার সাথে অনেকে পরিচিত আছেন। আমি এটা ইউজ করছি না, জাস্ট এটা থেকে একটু বেসিক আইডিয়া দিচ্ছি। দেখেন এটা দিয়ে আমরা কিভাবে কি করব। আমি একটু রিলোড দিই।
উইক্সের জন্য একটা জিমেল দিয়ে সাইন ইন করে নিলাম, এন্টার টুলে গেলাম। এখন আমাকে কি করতে হবে, আমাকে ফার্স্ট যে ইমেজ দিবে, আমি ফার্স্ট যে প্রম্পটটা কপি করছি, এই প্রম্পট অনুযায়ী আমি যদি ইমেজ জেনারেট করি তাহলে ইমেজটাকে আমাকে আবার VO3-তে ভিডিও বানাতে হচ্ছে। এটা একটা জিনিস মাথায় রাখবেন। তো আমি দেখবো যে আমার ফার্স্টের ইমেজ লুকটা কেমন দিচ্ছে, রিয়েলিস্টিক কেমন লুক আসছে। তো আলট্রা রিয়েলিস্টিক শর্ট লং অ্যাডাল্ট ম্যান স্ট্যান্ডিং ইন দ্য ফরেস্ট ড্যান্স অ্যালোন ডিউরিং দ্য আফটারনুন, ন্যাচারাল এক্সপ্রেশন ম্যালকিউজিয়াল ইচ আল দ্য নট উইচ। আচ্ছা, এই যে দেখেন একটা ম্যানের ছবি দিয়েছে ফরেস্টে। তো আমি যদি এই ম্যানটাকে আমার পরবর্তী ভিডিও স্ক্রিপ্টের জন্য রাখি, এটাকে জাস্ট ডাউনলোড দেবো। তো ইমেজ রেফারেন্সের জন্য আমাকে কি করতে হবে, সাবজেক্ট, এটা হচ্ছে টেক্সট, এটা হচ্ছে আপলোড ইমেজ। তো আপলোড ইমেজে চাপ দেবো আই অ্যাগ্রি, এবং হচ্ছে ডাউনলোডসে আমার ইমেজটা ডাউনলোড হয়েছে। এই ইমেজের আন্ডারে আমি চাচ্ছি যে আমার পরবর্তী যে ইমেজগুলো আছে স্ক্রিনে, আমার পরবর্তী ইমেজগুলো রেফারেন্সে এভাবে আসবে, সাবজেক্ট এটা এবং স্ক্রিনে এটা। আচ্ছা, আমি সেকেন্ড যে আমার প্রম্পট আছে, সেকেন্ড প্রম্পটটা দিয়েও একটু ট্রাই করব। সেকেন্ড প্রম্পট উইক্সে আসলাম, এটা আমার ডাউনলোড হয়েছে। আমি চাচ্ছি যে এই রেফারেন্সে, ভালো করে খেয়াল করবেন, এই রেফারেন্স অনুযায়ী এই যে শিট, এখানে একটা শিট নামে অপশন আছে, পরবর্তী ইমেজগুলো আমি এখানে একটা ইমেজ দিয়েছি, এই রেফারেন্স অনুযায়ী যেন পরবর্তী ইমেজটা আসে। আমি জাস্ট এতটুকু দেব, আমি দেখবো যে তারা কি ঠিক মতো আমাকে দিতে পারছে কিনা। এই যে দেখেন, এই রেফারেন্স অনুযায়ী কিন্তু পরবর্তী ইমেজটা আসছে, আমার সেম রেফারেন্সে সেম ইমেজ কিন্তু আসছে। আচ্ছা, তো আমি পার্ট 2 দিব। আমাকে প্রম্পটের যে পার্ট 3 যেটা আছে 2 দিয়েছে, আমি 3 এরটা দিব, দেখবো আমাকে এই রেফারেন্স অনুযায়ী পরবর্তী ক্যারেক্টার দিচ্ছে কিনা। দেখেন এখানে একটু মিস্টেক কিন্তু করে ফেলেছে, ব্যাগ একই রকম রয়েছে, প্যান্ট একই রকম, দূর থেকে এটা হ্যাঁ সেম আছে, সেম আছে। তো সেম ইমেজ কিন্তু এভাবে দিচ্ছে। তো আমরা এইভাবে এগুলোকে জেনারেট করতে পারি। এখন এখানে যদি আমরা আরেকটু কাজ করি, এটা কেমন হয়, আমার এটা এভাবেই থাকবে, সেম এভাবে থাকবে। আমি এটাকে কি বলবো, জাস্ট তাকে একটা জিনিস কমান্ড করব যে তুমি আমার এই প্রম্পটগুলোকে TXT ফাইলে জেনারেট করে দাও। আমি একটু বলি, প্লিজ generate the prompt in TXT ফাইল। ভালো করে খেয়াল করবেন, TXT ফাইলে জেনারেট করে দেওয়ার জন্য আমি কমান্ড করলাম। এখন দেখি সে TXT-তে আমাকে জেনারেট করে দেয় কিনা, একটু অপেক্ষা করতে হবে। তাহলে এখানে অটোমেশন কীভাবে সেট আপ হবে সেটা দেখেন। আচ্ছা, TXT ফাইল জেনারেট করে নিই, যেহেতু আমার এটা ফ্রি ChatGPT আমি ইউজ করছি। তো TXT যেহেতু আমাকে জেনারেট করে দেয়নি, আমি জাস্ট এখান থেকে পুরোটা হয়ে গেলে আমি কপি করে নিয়ে নেব, নিয়ে এটাকে আমি একটা অটোমেশন সেট আপ, যেটাকে অটোমেশন বলা হয়, একটা অটোমেশন দেখাবো। সেকেন্ড আমি আরেকটা অটোমেশন আপনাদেরকে দেখাবো, যা আপনাদের এআই জগতের টোটাল মাথাটাকে নষ্ট করে দিবে, যে অটোমেশন কাকে বলা হয় এবং অটোমেশন কত প্রকার কী কী, এটা দেখে জাস্ট বুঝতে পারবেন যে আমাদের সময় কীভাবে বাঁচতে হবে, অটোমেশন কীভাবে আমরা কাজে লাগাবো। জাস্ট লুক। তো আমরা এখান থেকে কপিতে চাপ দিলাম। এখন আমি ডেস্কটপে চলে আসলাম। ডেস্কটপে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেশন নামে আমার একটা টুলস আছে। এটা শুধুমাত্র উইক্সের জন্যে, জাস্ট এটাকে খেয়াল করবেন। আমার আগে যেগুলো আছে এগুলোকে রেখে, যেটা আমার কপি করা আছে এখান থেকে, এই যে যেটা এখান থেকে কপি করলাম, আই জাস্ট গো ব্যাক। আমার এই 24টা প্রম্পট কিন্তু এখানে, 40টা প্রম্পট কিন্তু সেভ হয়েছে আমার এখানে। আমি এটাকে সেভ করে দিলাম Ctrl+S দিয়ে, এবং হচ্ছে এখানে রান উইক্স টু টেক্সট রিপ্লেস ব্যাট, এটাকে অন করে দেব। এটা হচ্ছে রান, কম প্রম্পটের মতো রান হবে, এবং আমরা এটা নিয়ে উইক্সে চলে আসবো। দেন এখানে একটা চাপ দিয়ে ছেড়ে দেব। এই যে দেখেন 1 থেকে কিন্তু দিচ্ছে। তো আমি পরবর্তীগুলো একটু রিমুভ করে দিই, যেগুলো আমার আছে, আমার 1 থেকে আসবে। এখানে আমার চাপ দেওয়া ঠিক হচ্ছে না, আসলে জেনারেট করছে। আমি এগুলো আসলে ডিলিট করে দেন, আবার দিই নতুন করে, এটাকে আমি কেটে দিই, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে না। আমি কিন্তু অলরেডি এখানে ইমেজ রেফারেন্সে দিয়ে দিয়েছি, আমি জাস্ট লুক করবো যে এটা রেফারেন্স অনুযায়ী ঠিক মতো কাজ করছে কিনা। তা আমি এটাকে আবার রান করে দিলাম, দিয়ে আবার উইক্সে চলে যাব। দেন এখানে একটা চাপ দিয়ে আমি একটু বসে থাকবো, যে 40টা ইমেজ আমাকে জেনারেট করে দেবে। এই যে দেখেন অটোমেটিকলি আমার কিন্তু হাত ছাড়া আছে এখানে, দেখেন আমার হাত কিন্তু এখানে ছাড়া কাজ করছে অটোমেটিকলি। এইভাবে বাকি ইমেজগুলো জেনারেট হবে, আমি জাস্ট চাপ অপেক্ষা করবো।
দেখেন 4 নম্বর পর্যন্ত হচ্ছে। অন দ্য বেস্ট লুক 5 নাম্বার হচ্ছে। এইভাবে আমাদের ইমেজগুলো জেনারেট হবে। আশা করি ভিডিওটা লং হবে। যদি বেশি লম্বা হয়ে যায় তাহলে 2টা পার্ট আসবে। যদি ভিডিও শেষ হয়ে যায় তাহলে বুঝবেন 2টা পার্ট আসবে। আর যদি পুরোটা আমরা সার্ভাইভ করে শেষ করতে পারি, এখানে হি ইজ সার্ভাইভ অন ফরেস্ট, উই সার্ভাইভ অন দিস পিসি। সো আপনারা সকলে একটু সাথে থাকুন। যদি সার্ভাইভ করে শেষ করতে পারি আমরা পুরোটা শেষ করে দেবো, আর না হয়তো বা এটার জন্য নেক্সট পার্ট আসবে। এভাবে ইমেজগুলো জেনারেট হবে, আমরা একটু সাথে আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এখানে আমাদের ইমেজ জেনারেট সব কিছুই হয়েছে ফুলফিললি, কিন্তু এখানে কিছু মিস্টেক আছে। যেরকম এই যে এখানে একজন মানুষের জায়গায় আরেকজন মানুষ পিছনে দাঁড়িয়ে আছে, এই ইমেজগুলো আমাকে দেখে দেখে নিতে হবে। যেহেতু সার্ভাইভালটা ভিডিও, তাহলে এখানে আমাদের এই প্রত্যেকটা স্টেপ আমাদের দেখে দেখে পদক্ষেপ নিতে হবে। জাস্ট হচ্ছে বোঝানোর জন্যে। আরও সিস্টেম আছে আমার এখানে, হচ্ছে ইমেজের জন্য যে ইমেজ জেনারেট হবে সেটার জন্য আমার এখানে অলরেডি কিন্তু একটা ফেস, যে ফেস আছে, সরি এটা হচ্ছে ইমেজ যেটাকে বলা হয় ম্যাচিং করার জন্য, ইমেজ ম্যাচিং করার জন্য একটা রিটেনশন দেওয়া আছে। এই ইমেজ অনুযায়ী এই রেফারেন্সটা দেওয়া আছে, এই রেফারেন্স অনুযায়ী আমার ইমেজগুলো জেনারেট হয়েছে। এখন আমাকে যে কাজটা করতে হবে এটাও খুবই ইম্পর্ট্যান্ট, এবং হচ্ছে লাইভ সার্ভাইভাল যেহেতু ভিডিওটা, আমি হচ্ছে প্রথম থেকে ইমেজগুলো ডাউনলোড দেওয়া শুরু করব। যদিও বা আমার এখানে স্কিপ করা হয়েছিল ইমেজগুলো জেনারেটের জন্য, আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন যে এখানে এই ইমেজগুলো জেনারেট কীভাবে করতে হয়। তো আমি তো পুরোটা দেখিয়ে দিয়েছি যে অটো জেনারেট কীভাবে হবে ইমেজগুলো জেনারেটের জন্য। এখন আমি সবার উপরে চলে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ইমেজ আমার। যেহেতু এটা সামনের দিকে আসছে তাহলে আমি এটাকে ডাউনলোড দিয়ে নেব। নাম্বার 1 ডাউনলোড হলো, এটা হচ্ছে নাম্বার 2, এটা ডাউনলোড দিয়ে নিলাম 2 নম্বর ইমেজ। এটা হচ্ছে 3 নাম্বার ইমেজেসটা। তো সে জঙ্গলে আগুন ধরিয়েছে, এটা দেখানো এই পর্যন্তই থাকবে স্ক্রিন। 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার ইমেজ। সে হয়তো বা টেন্ট তৈরি করার জন্যে মাপ নিচ্ছে। 5 নাম্বার হচ্ছে এই ইমেজটা, মুখে একটু ময়লাযুক্ত। 6 নাম্বার ইমেজ, এটা আগুন ধরিয়েছে। 7 নাম্বার ইমেজটা এখানে পরিবেশ এভাবে থাকবে। 8 নাম্বার ইমেজটা সে আগুনের পাশে বসে একটু রেস্ট নিচ্ছে। 9 নাম্বার ইমেজটা সন্ধ্যা হয়ে আসছে, এই পরিবেশ থাকবে। 10 নাম্বার ইমেজটা সে মাটিতে হাত দিচ্ছে। 11 নাম্বার ইমেজেসটা সে শুয়ে আছে আগুনের পাড়ে। 12 নাম্বার ইমেজটা রাতে শুয়ে আছে, এই পরিবেশ থাকবে। 13 নাম্বার ইমেজটা সে আবার উঠে দাঁড়িয়েছে। 14 নাম্বার, 15 নাম্বার সে কিছু ভাবছে, এই ইমেজেসটা নিব। 16 নাম্বার, এটাতে মনে হচ্ছে সে আগুনের উপরে বসে আছে, এটা নেওয়া যাবে না। 17, 18, 19, 20, 21 নাম্বার, 22, 23, 24 নাম্বার, 25, এই ইমেজটা আমি নিতে পারি। 26, আমাকে এই ফেসগুলো আমাকে একটু আসলে রেফারেন্সগুলো ঠিক রাখতে হবে। 27, 28, সে কীভাবে জঙ্গলে সার্ভাইভ করছে। যদিও বা এটা আপনাদের দেখানোর জন্য একটু আর্লি করে ফেলার চেষ্টা করেছি, এগুলো আরও সুন্দর হবে। পার্ট বাই পার্ট একের পর এক ইমেজ হবে প্রম্পট অনুযায়ী। তো আমরা আপাতত দেখানোর জন্য এভাবে বানিয়ে নিচ্ছি ভিডিওটা জেনারেটের জন্যে। এখানে সে ঘুমিয়ে আছে, এটা অলরেডি নিয়েছি, তারপর এটা দিলাম। আমি দু একটা ইমেজ স্কিপ করেছি। কেন স্কিপ করেছি? প্রম্পটকেও আমাকে স্কিপ করতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখতে হবে আমার কতগুলো ইমেজ জেনারেট হয়েছে। আমি ফাইলে চলে গেলাম, এই যে এখানে আমার যে ইমেজগুলো আছে এগুলো জেনারেট হয়েছে। তো এইখান থেকে আমি উইক্স লেখা থেকে এই পর্যন্ত যাব, আমার টোটাল কতগুলো ইমেজেস হয়েছে আমি প্রপার্টিজ দিকে দেখব। 37টা ইমেজ হয়েছে। তাহলে আমার প্রম্পট কতগুলো? এখানে 40টা প্রম্পট। তাহলে আমার আরও 2টা ইমেজ শর্ট পড়েছে, 3টা ইমেজ শর্ট পড়েছে আমার। যেখানে আমি মাঝখানে যে 3টা ইমেজ স্কিপ করেছিলাম, যেগুলোকে স্কিপ করেছিলাম সেই ইমেজগুলো শর্ট পড়েছে। আচ্ছা, এখন এই পর্যন্ত রাখেন। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমাদেরকে বাকি যে কাজ করতে হবে এটা হচ্ছে এই প্রম্পট অনুযায়ী আমার প্রতিটা ইমেজ রেফারেন্সে ডাউনলোড করা হয়েছে। এখন আপনি যদি বলেন যে আমি এই প্রম্পট না নিয়ে নতুন করে আরও নতুন যে আমাকে যে দিয়েছে, ফায়ার ইজিলি আনটিল নট দ্য এক্সিট মুভমেন্ট পিপল ইন দ্য ফিল্ড স্টার্ট অন দ্য ফরেস্ট, এটা আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি।
দ্য ওয়াটার লুক সেফ। তো হচ্ছে বিল্ডিং শেল্টার সিম্পল, নোন হোয়েন পিপল স্টপ দ্য হার্ড পার্ট। তো আমি এই যে ফায়ার যে ফরেস্টে আছে আমি এটা নিয়ে নতুন করে ইমেজেস বানাবো, আর একটা ইমেজেস বানাবো। আমি চাচ্ছি ভিডিও কোয়ালিটি প্লাস হচ্ছে ইমেজ কোয়ালিটি সবগুলোর যেন ঠিক থাকে। তো আমি এটা দেখবো, এটাকে আমি ইংলিশ টু বাংলা করব আপনাদের বোঝার স্বার্থে। আগুন লাগা সহজ ততক্ষণ না হয় সেই মুহূর্তটি যতক্ষণ বেশিরভাগ মানুষ বনে আগুন লাগাতে ব্যর্থ হয়। তো এটাকে যদি বলি যে জঙ্গলে ঢুকে জঙ্গলে সারভাইভ করে সে কিভাবে বেঁচে আছে এমন একটা ভিডিও দিবে। আমি যদি এখানে বাংলা লিখি, মানে টপিকটা আপনি নিজে নিজে বানাবেন। একজন ব্যক্তি, আমি দেখে সুন্দর করে বোঝাচ্ছি। একজন ব্যক্তি, আমি সময় বেশি নিচ্ছি এটার জন্যে যে আপনারা A to Z প্রপার সুন্দর করে বুঝতে পারেন, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, প্রতিটা স্টেপের পার্থক্য, প্রতিটা স্টেপের প্রম্পটের পার্থক্য, প্রতিটা স্টেপ নতুন করে তৈরি করা, এবং ইমেজ বাই ইমেজ প্রতিটা ইমেজের নেক্সট পার্ট কী আসবে, এর পরের পার্ট কী আসবে, নেক্সট লেটার পরের পার্ট কী আসবে, এগুলো ভিডিও কনসিস্টেন্সিটা মিল রাখার জন্যে, ভিডিও ম্যাচিং পার্ট ক্যারেক্টার সব কিছু মিল রাখার জন্য আমাকে যেটা করতে হবে আমি সেটাই আপনাদেরকে বোঝাচ্ছি। একজন ব্যক্তি জঙ্গলে ঢুকে নিজেকে বাঁচাতে তাঁবু তৈরি করে আগুন জ্বালায়। এখানে বরকার জিওর সাথে সংযুক্ত হবে, আমি শর্টে বুঝিয়ে দিলাম। আগুন জ্বালায়, খাবার তৈরি করে। এখন লিখবো জঙ্গলে কিভাবে বেঁচে থাকতে হয়। বেঁচে থাকতে হয় জঙ্গলে কিভাবে বেঁচে থাকতে হয়, তাঁবু তৈরি থেকে সব কিছু। এইটা দিলাম আমি। এখন আমি ChatGPT-কে কমান্ড করব যে আমার এটার জন্য এই টপিক্সটা বানিয়ে দাও, এই টপিক্সটাকে বানিয়ে দাও। সে আমাকে প্রম্পট তৈরি করে দিচ্ছে। তো আমি এটাকে স্টপ করে দিলাম। আমি তাকে বলবো এই টপিক বানিয়ে দাও। সরি, এটা বাংলাটা আমার লক্ষ্য করিনি। বানিয়ে দাও। আপনাদের বোঝানোর জন্য একেবারে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা বানিয়ে দিচ্ছি আমি সহজভাবে বোঝার জন্য। এখন দেখি সে বলে ঠিক আছে, এই আইডিয়াটা থেকে আমি হাই রিটেনশন রিয়েলিস্টিক ফরেস্ট সার্ভাইভ ভিডিও টপিক হিসেবে সাজিয়ে দিচ্ছি। এ ম্যান ইন্টার দ্য ফরেস্ট অ্যালোন ফ্রম বিল্ডিং এ ট্রেন্ড সার্ভাইভ ডে বাই ডে। খুব সুন্দর হয়েছে। এখানে হাই রিটেনশন, টাইটেল এবং হচ্ছে ভ্যারাইটিস। এখন দেখেন যে আমাকে বানিয়ে দিয়েছে এ ম্যান ইন দ্য ফরেস্ট। এটাকে আমাকে ক্লিন এবং স্ট্রং একটা ভিডিও তৈরির সিস্টেম আমাকে এখানে কিন্তু জেনারেট করে দিয়েছে। এখন কি করতে হবে, আমি যে সর্বপ্রথম আমাদের 10টা টপিকের জন্য আমি যে প্রম্পটটা দিয়েছিলাম, মাস্টার প্রম্পটটা দিয়েছিলাম, এই প্রম্পটটাকে আমি এখন অ্যাভয়েড করে এখন কি করব, এটাকে আমার ইমেজ তৈরির জন্য আমার যে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টটাকে সে লিখে দেবে। ইমেজ তৈরির জন্য এই ইমেজের যে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টটাকে সে লিখে দেবে। এখন এই স্ক্রিপ্টটার জন্য আমাকে কি করতে হবে, এই স্ক্রিপ্টটার জন্য আমাকে আবার আমার এই প্রম্পট এখানে আমার জোগাড় করতে হবে। তো আমি আমার প্রম্পট জোগাড় না করে এই জিনিসটাকে সুন্দর করে কপি করলাম। আমার ডিউরেশন হবে 8 মিনিটের। এটাকে এখানে কপি করে বসালাম। বসানোর পরে কি করতে হবে, ভিডিও যে টপিক আছে, ভিডিও টপিক কোনটা, এই যে ভিডিও টপিক, এই টপিকটাকে আমার এখানে সুন্দর করে বসায় দিতে হবে টার্গেটের স্ক্রিপ্টের আগে। এ ম্যান ইন দ্য ফরেস্ট, হ্যাঁ বসিয়ে দিলাম, দিয়ে আমি ইন্টারফেস করে দেবো। মানে আবার নতুন করে আগের সিস্টেমটা আবার নতুন করে দেখাচ্ছি। এখন দেখেন ভিডিও স্ক্রিপ্ট কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে। এই যে দেখেন পুরো সুন্দর করে
স্টেপ বাই স্টেপ আমাকে স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছে। এখন স্ক্রিপ্টের পরে কি করতে হবে, যেটা দিল পরবর্তী স্ক্রিপ্ট দেওয়ার পরে আমি কি করেছিলাম দেখেন, এই স্ক্রিপ্ট দেওয়ার পরে আমি ইমেজ প্রম্পটের জন্য আবার নতুন করে এই স্ক্রিপ্টটাকে ওই জায়গাতে বসিয়ে দিব। তো আমি এটা দেওয়ার পরে আমাকে যখন স্ক্রিপ্ট লিখে দিয়েছিল তখন আমি এই স্ক্রিপ্টটাকে এখানে বসিয়ে দিচ্ছি। তো তার আগে আমি কিছু লিখেছিলাম যে প্রম্পট তৈরির জন্য আমাকে যে সে স্ক্রিপ্ট আছে ওই পুরো স্ক্রিপ্টটাকে আবার কপি করতে হবে। এই স্ক্রিপ্টটাকে আমি কপি করলাম, কপি করলে আমাকে এই প্রম্পটগুলো কিন্তু সাজিয়ে দিয়েছে। তারপরে আমি একটা লেখা লিখেছিলাম, আমি ফুল স্ক্রিপ্টটা দিয়ে দিলাম। ফার্স্ট থেকে কিভাবে ফরেস্ট সার্ভাইভালের স্লো আউটডোর লিভিং ন্যারেটিভ স্ট্র্যাটেজিস, এইটাকে আমার চেঞ্জ করতে হবে। তো আমি আবার নতুন করে এটাকে বসালাম এখানে। বসানোর পরে আমার এই যে টপিক, এই টপিকের জায়গাতে আমাকে কি করতে হবে, নিয়ারলি ইন দ্যাট নাইট, এই জায়গাটাতে আমার যে ভিডিও টপিকটা আমি বানিয়েছি এ ম্যান ইন্টার দ্য ফরেস্ট অ্যালোন, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভিডিও টাইটেল এটা থাকবে। এখন ইন্টার দিয়ে দিব, আমাকে ইমেজ প্রম্পট দেওয়া শুরু করবে। এই যে দেখেন, মানে আগের পার্টটা আমি আবার একটু রিপ্লে করতেছি, কারণ কি আমার এখানে ইমেজের রিয়েলিস্টিক প্রম্পটগুলো আবার সুন্দর করে পার্ট বাই পার্ট রাখার জন্য। এটার জন্য হয়তো বা 2 মিনিট সময় আপনাদের বেশি লাগবে, তারপরও আপনারা পুরো জিনিসটা নতুন করে ক্যাপচার করতে পারবেন। 2টা টপিক্সের জন্য একটা কাজের ভিতরে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, দিয়েছে, এই যে দেখেন দিচ্ছে অলরেডি। তো আমি কি করব, এখানে নতুন করে আবার যে লেখাটা আমি লিখেছিলাম বাংলিশ, যেটাকে বলা হয় বাংলা ইংরেজি ম্যাচ করে, সেই লেখাটার সাথে আমি এটা সামঞ্জস্য রাখবো। আমি ফুল স্ক্রিপ্ট দিয়ে দিলাম। ফার্স্ট থেকে কিভাবে এটার জন্য এটা 8 সেকেন্ড করে VO3 টাইম অনুযায়ী ওয়াল প্রম্পটগুলো আমাকে লিখে দাও, এবং হচ্ছে স্ক্রিপ্ট এই পর্যন্ত কপি করব। দেখেন আমাকে কিন্তু এখনো প্রম্পট দিচ্ছে, কতগুলো ইমেজ প্রম্পট হয় সে যতগুলো দেওয়ার দিতে থাকো, কিন্তু আমার তো তাকে বলে দিতে হবে যে তুমি এই পর্যন্ত এইভাবে করো, বাকিটা আমি এইভাবে দিচ্ছি। কতগুলো প্রম্পট হবে 8 সেকেন্ড করে। হ্যাঁ, তো এই যে ফরেস্ট সার্ভাইভাল স্ট্র্যাটেজিস্ট, এটাকে আমি চেঞ্জ করে দিব এ ম্যান ইন্টার দ্য ফরেস্ট অ্যালোন, এটা দিয়ে দিলাম। হয় তো অ্যালোন এই পর্যন্ত কিভাবে হয়, ফার্স্ট A to Z লাস্ট পর্যন্ত 8 সেকেন্ড করে VO3.1 ফার্স্টের টাইম অনুযায়ী ওয়াল প্রম্পটগুলো লিখে দাও। তাহলে 8 সেকেন্ড করে আমাকে কত মিনিটের দিবে, ফুল স্ক্রিপ্ট দিয়ে দিলাম 8 মিনিটের, 8 সেকেন্ড করে VO3, হ্যাঁ 8 মিনিট ডিউরেশন দিয়েছে। তো এই 8 মিনিট ডিউরেশনের জন্য আমাকে কি করতে হবে, আবার আমার নতুন করে এই যে স্ক্রিপ্টটা আমাকে দিয়েছে, মাত্র যে স্ক্রিপ্টটা নিলাম, এই যে স্ক্রিপ্টটাকে আবার কপি করে এখানে বসিয়ে দেবো। আমি আগেরটা আবার রিপ্লাই করতেছি, প্রথমে যেটা দেখিয়েছিলাম। কেন রিপ্লাই করতেছি, আমাকে হচ্ছে অটোমেশনে যখন আমি ইমেজগুলো তৈরি করব সেখান থেকে আমাকে যেন আমার এই মিস্টেকগুলো যেন না হয়, যে মিস্টেকগুলো হয়েছে পরবর্তী পার্টের জন্য এই মিস্টেকগুলো যেন আমাকে না হয়, করতে হয়। স্ক্রিপ্ট দিয়ে দিলাম, অ্যান্ড নাও আমাকে তারা এভাবে লিখে দেবে। এখন কতগুলো ইমেজ দিবে, যে তোমার স্ক্রিপ্ট অনুযায়ী প্রতিটি বাক্যের জন্য একটি করে ফুললি ইন্ডিপেন্ডেন্ট বিওডি ফার্স্ট ইমেজ তৈরি করে দেওয়া হলো। সব প্রম্পট সেলফ কন্টিনেন্ট, একে অপরের সাথে কোনো রেফারেন্স নেই। স্টাইল, ক্যারেক্টার, সিন, রুল সব কঠোরভাবে মানা হয়েছে। তো আমাকে তো এটা একটু মিল করতে হবে, একের সাথে কোনো রেফারেন্স নেই, এটাকে আমার একটু কপি করে দিতে হবে, কেননা রেফারেন্স তো আমাকে থাকতে হবে, প্রতি প্রম্পটের সাথে আমাকে রেফারেন্স হিসাবে রাখতে হবে। সব প্রম্পট একে অপরের সাথে কোনো রেফারেন্স নেই, সরি, হ্যাঁ প্রম্পটের জন্য রেফারেন্স থাকবে না, শুধু ক্যারেক্টার কনসিস্টেন্সিটা ম্যাচ থাকবে। এখন হচ্ছে 8 মিনিটের, সরি আমি 5 মিনিটও দিতে পারি, 5 মিনিটের ভিডিও হবে VO3.1 এর, সরি এটা লিখলে আসলে ঝামেলা, কারণ এটা হচ্ছে কত মিনিটের ভিডিও দিলে এটা জিজ্ঞেস করি। তুমি 8 সেকেন্ড করে কত মিনিটের ভিডিও প্রম্পট আমাকে দিলে, তাকেই আমি অ্যাস্ক করি। 8 সেকেন্ড করে কত মিনিটের, ভালো প্রশ্ন, সোজা করে বলি আমি এখনও কোনো প্রম্পট ডেলিভারি করিনি, তাই মিনিটও হিসাব করিনি, ফিক্স হয়নি। তবে VO3 ফার্স্ট অনুযায়ী ক্যালকুলেশন হয়। একটি প্রম্পট 5 থেকে 6 সেকেন্ড ভিডিও, এক্সপ্লেইনার হিসেবে 5 সেকেন্ড ধরা হয়।
যদিও তোমার স্ক্রিপ্টে প্রায় 95 থেকে 100টি সেন্টেন্স আছে, যদিও এক সেন্টেন্স সমান 1 প্রম্পট হয়, 1 প্রম্পট অনুযায়ী 5 সেকেন্ড, তাহলে 100 প্রম্পট অনুযায়ী এত সেকেন্ড হবে, তাহলে দিলে হবে 100 প্রম্পট। আমি চাচ্ছি 8 মিনিট থেকে, টোটাল ভিডিও ডিউরেশন হবে 8 থেকে 10 মিনিট। এখন হচ্ছে কি, হ্যাঁ সবগুলো প্রম্পট A to Z প্রম্পট লিখে দাও, সবগুলোকে A to Z প্রম্পট লিখে দাও। হ্যাঁ আমি এটাই বলবো। এখন নতুন নিয়ম যেটা, তো আমি হচ্ছে ম্যানুয়ালি দেখাচ্ছি আপনাদেরকে। ম্যানুয়ালি কেন দেখাচ্ছি, যে এই প্রম্পটগুলো যখন দিবে, আমি যখন ইমেজগুলো জেনারেট করব, প্রত্যেকটা যেন পার্ট বাই পার্ট হয়, রেফারেন্সটা যেন একই থাকে। এখন বলবো যে আমি 8 সেকেন্ড করে 8 মিনিট VO3 টাইম অনুযায়ী, VO 3 এর টাইম অনুযায়ী 8 সেকেন্ড করে 8 মিনিট VO3 টাইম অনুযায়ী ইমেজ প্রম্পটগুলো দাও, ভিডিও ক্যারেক্টার ম্যাচ থাকবে। দেখেন, এর চাইতে সোজা এবং সোজা বাঙালিভাবে বোঝানোর আর কোনো ওয়ে আমার মনে হয় না যে জানা আছে। এর চাইতে সুন্দরভাবে বোঝানোর জন্য আর সবচেয়ে সহজভাবে বোঝানোর জন্য আমার মনে হয় না যে আর কোনো অপশন আছে বলে মনে হয়। তো এটা কি বলা হয়েছে, ফাইনাল আউটপুট শার্ট ইমেজ 8 সেকেন্ড করে 8 মিনিটের হবে 60টি ইমেজ। তো 8 সেকেন্ড করে 60টি 8 মিনিটের ভিডিওর জন্য পুরো A to Z প্রম্পট দিয়ে দিলাম। দেখেন প্রম্পট কিন্তু দিয়ে দিয়েছে। এখন আমাকে প্রাথমিক যে প্রম্পটটাকে নিতে হবে আন্ডার দ্য হেড। এখন এইখানে দেখেন একটা প্রম্পট দিয়েছে, ক্যারেক্টার রিস্টার্টেড এভরি প্রম্পট ইমপ্রেক্টলি, এর রিয়েলিস্টিক ম্যান 30 থেকে 35, এভারেজ হাইয়েস্ট। হ্যাঁ, এটাকে আমি যদি বলি যে আমার প্রত্যেকটা প্রম্পটের আগে, কতগুলো প্রম্পট দিয়েছে আমাকে, 60টা। আমার 60টা প্রম্পটের আগে এই প্রম্পটটা বসিয়ে দাও। এর চাইতে সহজভাবে বোঝানোর আর কোনো ওয়ে আছে বলে আমার আসলে মাথায় ধরছে না। যেটা আমার ক্যাপচার, আমি যেটা সুন্দর করে করার আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে দিয়েছি। আমার 60টা প্রম্পটের আগে এই প্রম্পটটা বসিয়ে দাও। কোন প্রম্পটটা সে এটা বুঝতে পারেনি, সেজন্য সহজ যে অপশন আমাকে সেটা করতে হবে। কি কাজ করতে হবে, আমার এই যে প্রম্পটটা আছে, এই যে প্রম্পটটা, এখন লিখি 1 থেকে 60 পর্যন্ত সবগুলোতেই, 1 থেকে 60 পর্যন্ত সবগুলোতেই। এখন কি করবে বুঝেছি। তো এই কথা মতো আমার কি করছে যে ফিক্সড ক্যারেক্টার লাইন ইউজড অল প্রম্পট, এটার জন্যে আমার প্রত্যেকটা প্রম্পটের আগে, এই যে দেখেন প্রম্পট থেকে শুরু হয়েছিল আমার রিয়েলিস্টিক অ্যাডাল্ট ম্যান, এই থেকে গিয়ার, এই যে গিয়ার লেখাটা পর্যন্ত, হ্যাঁ, ওয়াকিং স্লোলি ইনটু দ্য ফরেস্ট, এটা হচ্ছে প্রম্পট। তো প্রত্যেকটার আগে ভিডিও কনসিস্টেন্স ম্যাচ রাখার জন্য, মানে ঠিক রাখার জন্য প্রত্যেকটা প্রম্পটের আগে আমাকে এভাবে এখন কি করেছে, ভিডিও ক্যারেক্টার লক রাখার জন্যে, মানে প্রথমে যে ক্যারেক্টারটা আসবে এই ক্যারেক্টারটাকে লক রাখার জন্য আমাকে এই প্রম্পটগুলো বানিয়ে দিচ্ছে। নাও নেক্সট পার্ট ইজ, আমাকে দেখতে হবে যে প্রত্যেকটা প্রম্পটের আগে কি আমাকে এই প্রম্পটটা অ্যাড করে দিয়েছে কিনা, যেটাকে বলা হয় মাস্টার প্রম্পটের আগে লক, স্ক্রিন লক যেটাকে বলা হয়, ক্যারেক্টার লক যেটাকে বলা হয়। তো 60টা প্রম্পট জেনারেট হলে এখন এখানে একটা খেলা আছে, যেটা গত একটু আগে দেখিয়েছিলাম। তো এই খেলাটা এখন এখানে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এখন কি করতে হবে তাহলে, আমি দেখলাম আমাকে 60টা প্রম্পটের আগেই আমার যে লক আছে, কিওয়ার্ড লক, যে গিয়ার পর্যন্ত, এই কিওয়ার্ড লক পর্যন্ত আমাকে প্রতিটা এতেই লিখে দিয়েছে।
ক্লোথ, টোন, জ্যাকেট, ওয়ার, সব কিছুতেই। হ্যাঁ, রিয়েলিস্টিক ম্যান, এভারেজ দ্য ওয়ার্ল্ড, ন্যাচারাল হিউম্যান অপরচুনিটিস, লাইট, ব্রড, সব কিছু কিন্তু প্রত্যেকটা প্রম্পটের আগে দেওয়া আছে। আচ্ছা, এই প্রম্পটগুলোকে টিএক্সটি প্রম্পটে টিএক্সটি ফাইল করে দাও। টিএক্সটি ফাইল করে দিতে বলছি। এই যে দেখেন টিএক্সটি দেবে। তো তার আগে আমার একটু আগে যে ইমেজগুলো জেনারেট হচ্ছে আমি এগুলোকে ডিলিট করে দিলাম, টোটাল ডিলিট করে নতুন করে জেনারেট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম, ক্লোজ। অ্যান্ড নাও আমাকে দেখতে হবে আমাকে 60টা প্রম্পট দিয়েছে কিনা, একটু অপেক্ষা করতে হবে, যদিও সময় নিচ্ছে কারণ একটু প্রেশারে ফেলে দিলাম ChatGPT থেকে। আচ্ছা, তার আগে আমি এদিক থেকে আরেকটা জিনিস করতে থাকি। আমার গতকালকে যে প্রম্পটগুলো ছিল এই প্রম্পটগুলো আমাকে হচ্ছে অটোমেশন যে টুলস আছে এই টুলসটাকে আবার নতুন করে আমি একটু সেট আপ দিব। তো এই টুলসের জন্য আমাকে প্রম্পটগুলো এখানে এনে বসিয়ে দিতে হবে। এই টুলসের প্রম্পটগুলোকে আমাকে এখানে বসিয়ে দিতে হবে। তো এই টুলসের প্রম্পটগুলো আমি কোথায় পাবো? এই যে আমাকে এখানে যে প্রম্পটগুলো তারা দিচ্ছে ChatGPT যে প্রম্পটগুলো আমাকে দিচ্ছে এই প্রম্পটগুলো এখানে দেওয়া আছে। দেখেন কতটুকু লোড নিচ্ছে নেটওয়ার্কিং এর কারণে। নেটওয়ার্ক স্লো করছে, হয়তোবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এগুলো আসলে সবসময় এতটা প্রেশার নিতে পারে কিনা আমি আসলে জানি না। হয় এখানে একটু সময় নিচ্ছে হয়তোবা। ডান, 60টা প্রম্পট সে বলছে আমাকে 60টা প্রম্পট দিয়েছে। তো আমি এখান থেকে জাস্ট কপি করবো, দেখবো এখানে 28টা দেখাচ্ছে, 60টা কি আসলে হয়েছে কিনা আমাকে জাস্ট এটা একটু দেখতে হবে। তার জন্য আমি নোটপ্যাডে চাপ দেবো। নোটপ্যাডে যাওয়ার পরে কন্ট্রোল ভিতে প্রেস করব। আমি দেখতে পাচ্ছি 28টা প্রম্পট এখানে। তো আমাকে এই কাজটাই করতে হবে। তো আমি দেখছি এখানে 28টা প্রম্পট আছে। আমাকে 60টা প্রম্পট লিখে দাও। এখন দেখেন ফরেস্ট সার্ভাইভালে 60টা প্রম্পট সে আমাকে এখানে দেখানোর চেষ্টা করছে। অলরেডি 28টা এখানে দেওয়া আছে, তো সে 60টা প্রম্পট আমাকে দেওয়ার জন্য নতুন করে লেখা শুরু করে দিয়েছে। আমি যদি এইখান থেকে কপি করি দেখবো যে আমাকে নাম্বার সহ কিন্তু কপি হচ্ছে কিনা এটা আমাকে দেখতে হবে। তাহলে সেটা হচ্ছে এক ক্লিকে কপি করতে পারছি, আর এখানে হচ্ছে বাকিগুলো আলাদা আলাদাভাবে কপি করতে হবে। তো আমি এখান থেকে ট্রাই করে দেখি। হ্যাঁ, এভাবে হচ্ছে, তবে সিরিয়ালটা একটু আসলে মেনটেন করা একটু ক্রিটিক্যাল। নাম্বারের আগে কোনো কমা বা ফুল স্টপ, নাম্বারের আগে ফুল স্টপ থাকে না পরে, এগুলোর জন্য আমাকে একটু সময় নিয়ে অপেক্ষা করতে হয়। ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। আশা করি এই ভিডিওটার পর থেকে আপনারা যে কোনো রকমের প্রম্পট বানিয়ে বাকি কাজগুলো করতে পারবেন। যেহেতু 60টা প্রম্পট এখানে আছে একটু সময় নিতেই হবে। এই যে দেখেন এই অবস্থা। তো আমি এটাকে কি বলছে, আমার এখানে লিমিট দেখাচ্ছে। আমি ChatGPT থেকে একটু রিলোড দিব, রিলোড দিয়ে দেন আমি আস্ক করবো আবার। যেহেতু ফ্রি ভার্সনটা আমরা ইউজ করছি, ট্রায়াল ভার্সনে আমার ম্যাথ চলে গিয়েছে, সেজন্য ফ্রি ভার্সনটা এখন আমাকে ইউজ করতে হচ্ছে। ভিডিও ডিউরেশন লং হচ্ছে, আশা করি যে বুঝতে পারবেন। আমার যে প্রথম প্রম্পটটা আছে এই 60টা প্রম্পটগুলোকে এই 60টা প্রম্পটকে টিএক্সটি ফাইলে ফরম্যাট করে দাও। এটা আমি যেটা আগে লিখেছিলাম এডিট করে আবার নতুন করে দিতে হবে হয়তোবা। এডিটিং হচ্ছে। এটা যদি হয়তোবা একটু সময় নেয় তাহলে আমরা এখানে যেতে পারি, যদি মিস্টেক না করে ChatGPT-তে আসলে অধিকাংশ সময় এই সময়টাতে একটু বেশিরভাগ ব্যস্ত থাকে হয়তোবা সার্ভারগুলো তাদের, সেই জন্য ওদেরকে প্রেশার দিলে আসলে একটু সময় বেশি নেয়। এখানে আমি লিখে নিই এই 60টা প্রম্পটকে টিএক্সটি ফাইলে জেনারেট করে দাও। সে দেখি কি করে।
অ্যানালাইজিং করে সরাসরি টিএক্সটি ফাইল দিয়ে দিবে, আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। আর এদিকেও একটু ফলো করতে থাকি, যেহেতু আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে একটু, তো আমরা এখানে একটু ফলো করে দেখতে থাকি। আসলে ভিডিওটা এমনভাবে বোঝানো হচ্ছে যেটা হচ্ছে পরবর্তীতে আপনাদের কোনো প্রবলেম না থাকে। দ্যাটস ওয়াই আমি এখানে কি করছি, একটা পার্টের ইমেজগুলো জেনারেট করেছি প্রথমবার, আবার দ্বিতীয়বার আপনাদেরকে দেখাচ্ছি। কারণ কি, প্রতিটা ইমেজের সাথে পরের ইমেজগুলো রেফারেন্স থাকতে হবে, মানে আমার ক্যারেক্টারের রেফারেন্স থাকতে হবে। এখন যে ক্যারেক্টার আছে আগের এই ক্যারেক্টারের সাথে ম্যাচ থাকতে হবে। তো আগে যে ক্যারেক্টার ছিল ওই ক্যারেক্টারের সাথে প্রথম ক্যারেক্টার ফেস ম্যাচ থাকতে হবে, তা না হলে এখান থেকে আপনারা ভিডিওগুলো সার্ভাইভালটা ভিডিওগুলো ম্যানেজ করা ইটস টু ক্রিটিক্যাল। সো আমাকে একটু এখানে বিবেচনা করে হচ্ছে কাজগুলো করতে হচ্ছে। ফেল টু এডিট, তো এটাকে যদি এডিটের অপশন থাকতো তাহলে এখানে করা যেত। এটাকে স্টপ করে দিতে হবে, স্টপ করে দিয়ে নতুন করে লিখতে হবে। এই দিতে দেখি আমাকে, হ্যাঁ এই যে দেখেন হয়ে গিয়েছে, এখানে টিএক্সটি ফাইল হয়ে গিয়েছে, ডাউনলোড হয়ে গেল। আমি জাস্ট একটু এটাকে ওপেন করবো। 60টা প্রম্পটের আগে রিয়েলিস্টিক ম্যান এগুলো কি সুন্দর করে দিয়েছে কিনা। আসলে দেখা যাচ্ছে যে সিরিয়াল বাই হয় না এটা, তো এখানে আমাকে সিরিয়াল মেনটেন করতে হবে। 1 থেকে 60 পর্যন্ত সিরিয়াল করে টিএক্সটি করে দাও। এখানে অ্যানালাইজিং হচ্ছে, আসলে সময়টা একটু ChatGPT নিয়ে নিচ্ছে, তারপরেও আপনাদের সুবিধার সাথে এখানে আমরা একটু সময় বেশি নিয়ে হলেও আমি বারবার বলছি যে এই প্রসেসটা হয়ে গেলেই পরবর্তী প্রসেসগুলো আমাদের ইজি ওয়েতে হয়ে যাবে। তো আমরা এখন এটার জন্য অপেক্ষা করছি, আমাদের ChatGPT যে অ্যানালাইজিং হচ্ছে এটার জন্য একটু সময় নিয়ে অপেক্ষা করছি। এই যে দেখা যাচ্ছে এখন দিয়েছে কন্টেন্টের অনুযায়ী অ্যানালাইজ হচ্ছে, তারপরও যে কতগুলো সময় নেয়, প্রম্পট, হিউম্যান অপরচুনিটিস সবগুলো এভাবে দিচ্ছে। এখনও দেখা যাচ্ছে যে 58, 56, 60। এখন দেখি, এখন ডাউনলোড হয়েছে। এই যে এখন ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। আমি এই 60টা প্রম্পটকে কপি করব। 60টা প্রম্পট কপি করার পরে আমাকে কি করতে হবে, যেতে হবে আমার কোথায়, ডেস্কটপে। তো ডেস্কটপে যাওয়ার আগে আমার যে ফার্স্ট প্রম্পটটা আছে, এই ফার্স্ট প্রম্পটটাকে আমার দিয়ে একটা ইমেজ রেফারেন্স এনে বসিয়ে দিতে হবে। তো আমি ফার্স্ট প্রম্পটটাকে কপি করলাম এইখান থেকে এই পর্যন্ত, 1 থেকে, হ্যাঁ এটা হচ্ছে আমার ফার্স্ট প্রম্পট। এই ফার্স্ট প্রম্পটটাকে কপি করলাম, চলে যাব উইক্সে, ভালো করে খেয়াল করবেন। আবার উইক্সে চলে আসলাম, প্রথম পার্টটাকে আবার রিপিট করছি আমি। রিপিট করা মানে যেটা হচ্ছে আমাদের ভিডিও কনসিস্টেন্সি, ফেস কনসিস্টেন্সিটা ম্যাচ রাখার জন্য আমাদেরকে এই কাজটা করতে হবে। দ্যাটস হোয়াই এখানে আপনাদের থেকে একটু সময়টা বেশি নিচ্ছি, যেহেতু এই ফেসটা আমার এখানে একটু পরিষ্কার লাগছে না, এই ফেসটা বেশি পরিষ্কার। এই ফেসটাকে আমি ডাউনলোড করে নিলাম এবং এখন থেকে রেফারেন্স আকারে এই জায়গাতে আমি ইমেজটাকে দিয়ে দিব, যেন আমার পরবর্তী পার্টগুলো সবগুলোই এই ইমেজের রেফারেন্স অনুযায়ী হয়ে থাকে। সো এই ইমেজগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন এটা অ্যানালাইজিং হচ্ছে, আমার এই ইমেজটা দিয়েছে, এই ইমেজের রেফারেন্স ধরে বাকি ইমেজগুলো আমার জেনারেট হবে, যেটা আগে আমরা করেছিলাম। এখন কি করতে হবে, এখানে আমার 60টা প্রম্পট আছে, খুব সুন্দর করে বুঝবেন, যেটা আগে আমরা করেছি। কয়টা প্রম্পট আছে, 60টি। তো এই যে 60টি প্রম্পট আমি Ctrl+C দিয়ে Ctrl+A দিয়ে কপি করলাম। এখন আমাকে চলে যেতে হবে কোথায়, আমার এই যে অটোমেশন ফাইলের প্রম্পটের ভিতরে চলে যাব। আগের প্রম্পটগুলোকে ডিলিট করে নতুন প্রম্পটগুলোকে বসিয়ে Ctrl+S দিয়ে সেভ করে দিলাম। অ্যান্ড দেন রান টু উইক্সের কমান্ড দিয়ে এখানে চাপ দিয়ে ছেড়ে দিলাম। আশা করি কিছুক্ষণের ভিতরে আমার পুরো 60টি ইমেজ জেনারেট হয়ে যাবে। এই পর্যন্ত একটু স্কিপ করে সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আচ্ছা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার এখানে টোটাল 25টার মতো ইমেজ জেনারেট হয়েছে। তো এই 25টা ইমেজ জেনারেট হওয়ার পরে আমি এখানেই স্টপ রাখার জন্য চেষ্টা করছি, 26টা হচ্ছে। আমি এখানে আমার অটোমেশনটাকে স্টপ করে দিব।
এবং এই যে ইমেজগুলো আমি জাস্ট দেখতে চেয়েছিলাম যে প্রতিটা ইমেজের কনসিস্টেন্ট ঠিক থাকে কিনা, এবং এখানে দেখেন যে একটার পরে একটা যে সার্ভাইভাল যে টাইপের ভিডিওগুলো একটার পরে একটা ঠিক থাকে কিনা, এই যে তাঁবু বানাচ্ছে এবং গরম করছে, তারপর তাঁবুর ভিতরে আবার নতুন করে নতুন কিছু বানাচ্ছে, রাতে তাঁবুতে আছে, এই যে কনসিস্টেন্সি ম্যাচিংয়ের যে ব্যাপারটা, ইটস দ্য ক্রিটিক্যাল টাইমস ফর VO3, ঠিক আছে। এবং ইমেজ জেনারেশনের যে ব্যাপারটা, এখন আমি আপনাদেরকে এই 25টা ইমেজ দিয়ে শর্ট একটা ভিডিও তৈরি করে দেখাবো। পুরো ভিডিও তৈরি করতে গেলে এই ভিডিও ডিউরেশন 2 ঘন্টার উপরে হয়ে যাবে। জাস্ট আপনাদের বোঝার সাথে আমি তৈরি করে দেখাবো। 2টা ইমেজ ডাউনলোড দিলাম, 3টা, 4টা, 5টা, 6টা ইমেজে 6টা প্রম্পট অনুযায়ী, 7টা, 8, এখনও হাঁটছে এসে, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 নম্বর, 18, 19 নম্বর, 20, 21 নম্বর, 22, 23, 24, এটা নেই, 25, এই 25টা ইমেজ আমার রেডি হয়েছে। এখন এই 25টা ইমেজ অনুযায়ী আমাকে চলে যেতে হবে কোথায়? VO3-তে। তো VO3-তে আসার পরে কি হবে আমার? এখন আমি VO3 ফ্লো, আপনারা জানেন যে VO3-র জন্য সাবস্ক্রিপশন কিনতে হয়। তো সাবস্ক্রিপশন কেনার জন্য পরবর্তীতে আপনাদেরকে একটা সিস্টেম আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি সকলেই সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে ইন্সপিরেশন দেবেন। এই সাবস্ক্রিপশনে আলট্রা, VO3 যে আলট্রা আছে, এই VO3 আলট্রার জন্য এই সাবস্ক্রিপশনগুলো আমাদের কিনে নিতে হবে। VO3 আলট্রা, তো এখানে আমাকে ক্রেডিট দেখাচ্ছে 40,050 ক্রেডিট আছে। তো এটা VO3 আলট্রা অ্যাকাউন্টে 44,000 ক্রেডিট থাকে। তো আপনারা আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ থাকবে VO3 অটোমেশনের জন্য, প্লাস হচ্ছে AI অটোমেশনের জন্য একটা আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সবাই এই গ্রুপে জয়েন করবেন। এই গ্রুপে জয়েন করলে আপনারা হচ্ছে বিভিন্ন জিনিস কেনাকাটা সহজে VO3 থেকে শুরু করে যে জিনিস কিনতে হবে এগুলোর জন্য আপনারা যদি রেসপন্স করেন, তাহলে হয়তো বা আপনাদের যেটা হচ্ছে মার্কেট ভ্যালু অনুযায়ী যেভাবে কম করে দেওয়া যায়, আমি আমার সাবস্ক্রাইবারদেরকে, আমার সাপোর্টার যারা আছে তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন কি করতে হবে? এই যে এখানে টেক্সট টু ভিডিও, আমাকে এখন কি করতে হবে? ফ্রেমস, এখানে VO3-তে আসার পরে ভিডিও, টেক্সট টু ভিডিও অ্যান্ড হচ্ছে ফ্রেমস টু ভিডিও। এই ফ্রেমস টু ভিডিওতে যাব, প্রথমে প্লাস আইকনে চাপ দিয়ে আমার ফার্স্ট যে ইমেজটা আছে আমাকে ডাউনলোড করে, আমি যেগুলো ডাউনলোড করেছি প্রথম যে ইমেজটা আমার, এই ইমেজটা আমি এখানে রেফারেন্সের জায়গাতে দিয়ে দিব। দিয়ে যে কাজটা করতে হবে, এখানে প্রতিটা প্রম্পট যেটা আমার নোটপ্যাডে আছে, এ রিয়েলিস্টিক অ্যাডাল্ট ম্যান, এ হচ্ছে প্রথম প্রম্পট। আমি এটাকে কপি করলাম, এই প্রম্পটটাকে এখানে দিব অ্যান্ড দেন আমি এটাকে এন্টার দিব। তার মানে এই যে এখানে প্রতিটা প্রম্পট আছে, এই প্রতিটা প্রম্পট অনুযায়ী আমাকে একটি ভিডিও দিয়ে দিবে। প্রতিটা প্রম্পটের জন্য প্রতিটা ইমেজ আমি রেফারেন্স হিসাবে এখানে ব্যবহার করব। নাম্বার 1 দিয়েছি, 2 নাম্বার ইমেজ এটা, প্রম্পট হিসাবে 2 নাম্বার প্রম্পট। সরি আমার এটা প্রথম প্রম্পট দেওয়া হয়ে গিয়েছে, এটা প্রথম প্রম্পট ছিল, 2 নাম্বার প্রম্পট দিব আমি। যেহেতু প্রথমটা মিস্টেক হয়েছে, আমি আপনাদের বোঝার জন্য 2 থেকে আবার দিচ্ছি, 2 নাম্বার প্রম্পট। তো অনেক সময় VO3 ফেল করে, প্রম্পট অনুযায়ী VO3 এগুলো ফেল করে থাকে, সেই জন্য আমি অন্য একটা VO3 ব্যবহার করব। এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। আমার এখানে অ্যাভেলেবেল VO3 আরও আছে, আমি এগুলোকে ব্যবহার করার চেষ্টা করব। আজকে নেটওয়ার্কটা একটু আসলে বিরক্ত করছে, যে জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরে দেখতে হচ্ছে। পুরো ভিডিওটা তো আপনাদের জাস্ট হচ্ছে লাইফ চেঞ্জিং একটা ভিডিও হবে আশা করি। ফ্রেমস টু ভিডিও, এই ফ্রেমস টু ভিডিওতে যাবো, দেন হচ্ছে নাম্বার 1 আমাকে নিয়ে আসতে হবে। ডাউনলোডসে আছে আমার ফার্স্টের যে উইক্সে ইমেজ আছে, এই যে ফার্স্টেরটা দিলাম, দেন ফার্স্টের প্রম্পট কপি করতে হবে। এইভাবে প্রত্যেকটা প্রম্পট আমার যেহেতু এখানে 25টা প্রম্পট আছে, তো 25টা প্রম্পট, 60টা প্রম্পট আছে, সরি আমি যেহেতু 25টা ভিডিও নিয়েছি 7টা প্রম্পট থেকে, এই 7টা প্রম্পটের জন্য বাকি ভিডিওগুলো এইভাবে আমরা ইমেজগুলোর সাথে এক একটা প্রম্পট আমরা এইভাবে বসিব।
বসানোর পরে বাকি কাজটা আমরা করব। তো নাম্বার 2, আর VO3-কে বেশি প্রেশার দেওয়া যায় না, এটা আসলে জানেন যে নেটওয়ার্কের উপর বেস করে বাকি কাজগুলো হয়ে থাকে। দুই নম্বর ইমেজটা চলে আসছে। ভিডিওগুলো জেনারেট হচ্ছে। হয়তো বা একটু সময় নেবে, কিন্তু এই পুরো কোর্সটা আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট, যেটা হচ্ছে আপনারা এই ভিডিও থেকে পুরো জিনিসটা ক্যাপচার করে নিতে পারবেন। কারণ এখানে মাস্টার প্রম্পট প্লাস হচ্ছে ভিডিও কনসিস্টেন্টি ম্যাচ ট্র্যাকার থিওরি, প্লাস হচ্ছে নিজে নিজে বাংলা টু ইংলিশ লেখার জন্য ChatGPT-কে কমান্ড করা, দেন হচ্ছে আপনারা কিভাবে এখান থেকে লম্বা ভিডিও বানাবেন সেগুলো ম্যাচ রাখা। তো যেহেতু আমার এখানে সার্ভাইভালের জন্য আমি এখান থেকে ভিডিও আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ভিডিও এক্সটেন্ড করে একের পর একটা করে শুধু প্রম দিয়ে দিয়ে এক্সটেন্ড করে বাড়াইতে পারি, যদি সেটা VO3 প্রম দিয়ে দেয়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, রিয়েলিস্টিক ম্যানটা যেটা দিবে, আপনি এখানে যে সুন্দর একটা ইমেজ পাবেন। এই যে ফার্স্ট ভিডিও, এই দেখেন বনের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে, আসলে বোঝার কোনো ওয়েই নাই যে এটা আমার VO3 দিয়ে করা। দেখেন নাম্বার 1 হলো। তো 3 নাম্বার ইমেজ আমি এখানে অ্যাড করব। 3 নাম্বার ইমেজ 1 2 3, এই 3 নাম্বার ইমেজ অ্যাড করে দিলাম, এবং 3 নাম্বার ইমেজ অ্যাড হইতে হইতে আমার 3 নাম্বার প্রম্পটটাকে কপি করে নিয়ে আসতে হবে। 3 নাম্বার প্রম্পট কপি। যদিও বা নেটওয়ার্ক একটু ল্যাগ করবে, সেজন্য একটু অপেক্ষা করতে হবে। 3 নাম্বার প্রম্পটের জন্য এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে 4 নাম্বার ইমেজ কপি করব, 4টা করে ভিডিও একবারে আমি প্রেসারে ফেলবো। 1 2 3 4, 4 নাম্বার প্রম্পট কপি করে নিয়ে আসতেছি আমি এখানে। 4 নাম্বারটা, 4 নাম্বার, 4 নাম্বারটাও চলে আসলো। তো এর আগে যে ভিডিও, দ্বিতীয় নাম্বার যে ভিডিওটা হয়েছে সেটাও দেখি। তো সে এখান থেকে হাঁটতে হাঁটতে এই জায়গায় এসেছে, সে দাঁড়িয়ে পরিবেশ দেখছে। দেখেন আমি একটু বড় করে যদি দেখাই, দেখেন আমি কত নম্বর দিয়েছি, কত নম্বর প্রম্পট কপি করেছি, 4 নম্বর। আসলে ভিডিও তৈরি করা খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে যেহেতু ইলেকশন টাইম, তো এখানে একটু হয়তোবা বিভিন্ন নয়েজের সমস্যা আসতে পারে। 5 নাম্বার, 1 2 3 4 5, 5 নাম্বার, এটাকে জাস্ট হচ্ছে দিয়ে দিলাম। তো এখানে আমাদেরকে কি করতে হবে, একটু এগুলো কপি করে বসাইতে হবে। তো আমি এখানে হচ্ছে একটার পর একটা ইমেজ রেফারেন্স দিয়ে বাকিগুলো চেষ্টা করছি। আমি এখন 14 নম্বরে আছি। আমি চেষ্টা করছি যে বাকি ভিডিওগুলো যেন এটার ক্যারেক্টার ঠিক রেখে এবং পরবর্তী পার্ট যা আসবে এটার পরে একটা যেন থাকে। 13 নম্বর হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 14 নম্বরে কি আসবে এটা দেখি। 14 নম্বর সে বসে রেস্ট নিচ্ছে। তো এর আগের ইমেজটা কি নিয়েছি 14, এটা। তো আমি 15তে দেখব 15 নম্বর কোনটা আছে। ইমেজগুলো ম্যাচ রেখে চেষ্টা করবো। 15 আবার সে উঠে হাঁটছে। 16 নম্বর দেখব, 16তে আবার উঠে সে হাঁটছে। 17 সে আবার বসে জায়গাটা দেখছে। 17 নম্বর, এটা 16টা থেকে শুরু করতে হবে। তো 16তে সে বসা থেকে আবার উঠে পড়লো, এবং 17তে সে আবার হাঁটবে, হেঁটে এখানে যে আগুন ধরানোর চেষ্টা করবে। মুভমেন্ট, ফরেস্টে মুভমেন্ট করার চেষ্টা করবে, সাবটেল ফরেস্ট মুভমেন্ট। তো এটা 16 নম্বরটা আমি এখানে যাওয়ার চেষ্টা করছি। 16 নম্বরটা আমার এড হয়ে গেল। এখন 17 নম্বরটা নিব, ইমেজ 17 আসবে, কন্টিনিউ। 1 2 3 4 17 নম্বর, 17 নম্বর প্রম্পট কপি করব। এখান থেকে কপি করাটি ক্রিটিক্যাল আসলে, আমাদেরকে ChatGPT থেকে যদি সরাসরি কপি করে নিয়ে আসতে হয় সেটা আরও সহজ হয়ে যাবে। 17 18 নম্বর ইমেজ কি আছে সেটাও দেখব।
এই 10-এ আমি একটা রিনেম করে দিব যেন পরবর্তীতে বুঝতে সমস্যা না হয়। 11, 12, 13, 14, 15, 16, 17 17 দেখলাম। 18 নম্বর ইমেজটাকে আমি দেখব 18টা কেমন। 18টা এখানে সে মাটিটা তৈরি করছে। 18টা আমি এখানে লিখে দেবো যেন বুঝতে সমস্যা না হয়। 18 এখানে 18টাকে সিলেক্ট করে দিলাম এবং 18 নম্বর প্রম্পটটা আমি ChatGPT থেকে নিয়ে আসব। 18 নম্বর প্রম্পটটা আমার এখান থেকে নিয়ে আসতে হবে। এখানে দিলে পুরোটা এক টিপে কপি হয়ে যাচ্ছে। 18 আপাতত এই পর্যন্তই আপনাদের বোঝানোর চেষ্টা করছি আমি। এই ভিডিওগুলো ডাউনলোড দিয়ে এডিটিং প্রসেসে নিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো 18 নম্বরটা আমি এখানে দিয়ে দিলাম। জাস্ট হচ্ছে আপনারা বুঝতে থাকেন, এইভাবে এই পর্যন্ত বুঝতে থাকেন। পরবর্তীতে আরও সুন্দর টিউটোরিয়াল আসবে। আপাতত এই পর্যন্ত বুঝতে থাকেন। এখন কি করতে হবে, এই ভিডিওগুলোকে স্টেপ বাই স্টেপ ডাউনলোড দিয়ে নিতে হবে। যদি রেজুলেশন সর্বোচ্চ বড় রাখতে চান 1080 পিক্সেল দিবেন, সেই ক্ষেত্রে সময় একটু বেশি নেবে। তো আমি হচ্ছে 720 দিয়ে আপাতত ডাউনলোড করে দেখাচ্ছি। একটা ডাউনলোড হলো, 2টা, এবং হচ্ছে 3 নম্বরটা 720p, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7, 8, 9, 10, তার মানে 80 সেকেন্ড, 8 সেকেন্ড করে হচ্ছে। 11, 12, 13 নম্বর এখানে জেনারেট হচ্ছে। আমি তাহলে মাঝখানে এখানে 13 পাচ্ছি, আমার প্রম্পটে এসেছি 17, 18। সরি, এটার মানে কি হচ্ছে? এটার মানে হচ্ছে যে ইমেজ রেফারেন্সের পরে ধরেন সে হাঁটছে, হাঁটারই 3টা 4টা ইমেজ আছে, এগুলোকে একটা ধরেন 13 নম্বর ইমেজে হাঁটছে, 14 নম্বর ইমেজও হাঁটছে, 15 নম্বর ইমেজও হাঁটছে। তাহলে এই 3টা থেকে আমি শেষেরটা নিয়েছি, 15 নম্বরটা নিয়েছি, 16 নম্বরের পরে কি আসলো, সে পড়ছে। এভাবে মাঝখান থেকে 2-1টাকে স্কিপ করেছি কেন? যেন এটার ডিউরেশনটা অতিরিক্ত লম্বা না হয়ে যায় এবং বুঝতে না বোঝা যায় যে এটা এআই দিয়ে তৈরি, এটা যেন পুরোটা না বোঝা যায়। সেই জন্য আমাদেরকে কি করতে হয়েছে, মাঝখান থেকে একই রকমের যে ইমেজ আছে এবং একই ধরনের যে প্রম্পট আছে, একই ধরনের 2টা ইমেজ থাকলে এগুলোকে বাদ দিয়েছি, একই রকমের মাঝখান থেকে 2টা প্রম্পট বাদ দিয়েছি। তার মানে 13 এবং 14 যদি একই ইমেজ থাকে এবং 13, 14 যদি একই প্রম্পট থাকে, এই 2টা বাদ দিয়ে পরবর্তী প্রম্পটটাকে আমরা এখানে বসিয়ে দিয়েছি। তো এইটা হচ্ছে আমার ডাউনলোড সর্বশেষ। তো সর্বশেষ ডাউনলোড দেওয়ার পরে এখন আমাদেরকে যে কোনো একটা এডিটিং সফটওয়্যারে চলে যেতে হবে। তো আমার এখানে যেহেতু ওয়ান্টারশেয়ার অফ ফিল্মরা 14 আছে, এই 14 লেটেস্টটা আমি আপনাদেরকে ইউজ করে দেখাচ্ছি। তো আমি যে ভিডিওগুলো ডাউনলোড দিলাম, এই যে এখানে এই ভিডিওগুলো আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা পার্ট পেয়েছি। জাস্ট এখান থেকে চাপ দিয়ে 13টাকে ইম্পোর্ট করে নিলাম। এখন এখানে খেয়াল করতে হবে প্রথম কোন ইমেজেসটা আছে এটাকে এখানে বসিয়ে দিতে হবে, টান দিয়ে দিব। সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তো মোটামুটি এখানে 1 মিনিট 44 সেকেন্ডের হয়েছে, যেখানে 8 মিনিটের ডিউরেশন হওয়ার কথা। এটার জন্য সময় অনেক বেশি লাগবে এবং টাইম এই মাত্রা অতিরিক্ত বেড়ে যাবে, সেই জন্য এখান থেকে এটাকে দিয়ে দিলাম। এখন ভিডিওটা প্লে করে দেখেন। খুব মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটা দেখবেন, খুব সুন্দরভাবে ভিডিওটা তৈরি হয়েছে। বিশেষ করে সার্ভাইভালটা ভিডিওগুলো এই ধরনের হয়ে থাকে। আমি এখানে প্রত্যেকটা ভিডিওকে মার্ক করে একটু এটার ভলিউমটা কমিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সাথে, সমানই রাখলাম। জাস্ট এটা দেখার পরে আমি হচ্ছে এটাকে জাস্ট এখান থেকে সিম্পলিভাবে ইম্পোর্ট দেওয়ার চেষ্টা করছি, আপনারা যেন সহজে বুঝতে পারেন। হচ্ছে সার্ভাইভ জাস্ট লিখে দিলাম। এটাকে আমি হচ্ছে ডেস্কটপে লোকেশন সিলেক্ট করে দেন হচ্ছে সিলেক্ট ফোল্ডার। রিকমেন্ডেশন হচ্ছে ভিডিও ডিউরেশন অবশ্যই আপনারা বাড়িয়ে দেবেন, 50 fps রাখবেন 4K রেজুলেশন করার জন্য। 50 fps এখানে রেজুলেশন হবে 3840x2160। এর চেয়ে বড় রেজুলেশন দিলে এডিটিংয়ে বহুত সময় লেগে যাবে। যদি আপনাদের পিসি সেরকম স্ট্রং থাকে তাহলে অবশ্যই এখানে বড় সিলেক্ট করে রিকমেন্ডেশনে চাপ দিবেন। সাইজ হচ্ছে 994 MB। আর যদি লোয়ারে রাখি কোয়ালিটি তাহলে এটা 250 MB হচ্ছে এস্টিমেটেড। দেন আমি এক্সপোর্টে চাপ দিলাম, আমাদের পুরো ভিডিও এক্সপোর্ট হয়ে যাচ্ছে। একটু অপেক্ষা করতে হবে, এখানে অটো হাইলাইট জেনারেট হয় এবং অটো রিফর্ম জেনারেট হয়। আমি এই দুটাকে ডিলিট করে দিলাম। আমার ভিডিওটা এডিট হয়ে যাচ্ছে। সর্বোচ্চ এস্টিমেটেড টাইম 3 মিনিট সময় নেবে। এই পর্যন্ত একটু ধৈর্য ধরে সাথে থাকুন।
ওকে, এখন হয়েছে আমাদের ভিডিও রেন্ডারিং কমপ্লিট। ওপেন ফোল্ডারে আমরা চাপ দেব। এই হচ্ছে আমার ভিডিও। এই ভিডিওটাকে এখন প্লে করে দেখেন। জাস্ট হচ্ছে এই ভিডিওটা আমরা এতক্ষণ বানিয়েছি, যেটা 1 মিনিট 40 সেকেন্ডে হয়েছে, এবং এই ভিডিওটা পুরো দমে 8 মিনিটের হওয়ার কথা ছিল আমাদের, যেহেতু আমাদের সময় কম। এই যে দেখেন গাছের পাতাগুলো লড়ছে, পরিবেশটা কত সুন্দর। সার্ভাইভাল যে ভিডিও আছে, যেটা আমরা আগে অ্যানিমাল প্ল্যানেট ডিসকভারিতে দেখেছি, এবং এই ভিডিওগুলো যে কত সুন্দর এবং কতটুকু জনপ্রিয়তা পাচ্ছে ইউটিউব এবং ফেসবুকে, সেটা আসলে বলে বোঝানো যাবে না। এই ভিডিওটা আপনার জন্য মাইলফলক হতে যাচ্ছে ফেসবুক এবং ইউটিউব ক্যারিয়ারের জন্য, অটোমেশনের জন্য। এখানে হাঁটাচড়ার ভিতরেই সে আছে। এই যে দেখেন, তার 2টা ব্যাগ, একটা স্কিপ করেছে, একটা ব্যাগ এখানে। হ্যাঁ, 2টা ব্যাগ আসলে দেখা যাচ্ছিল, একটা 2টা থাকতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। ওয়াও, খুব সুন্দর। দেখেন কত সুন্দর হয়েছে এটা। সে ট্যান্ট তৈরি করার জন্য মাটি দেখছে, বা কিছু একটা খাচ্ছে, এমন হইতে পারে। তো এই পর্যন্তই আসলে আমাদের ভিডিও। পরবর্তীতে আরও খুব সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, এবং কিছু কিছু চ্যানেল অ্যানালাইসিস করে আপনাদেরকে কি পরিমাণে ইনকাম তারা করছে, এই ভিডিওগুলো পুরো টপিক্সে আপনাদের জন্য নিয়ে আসবো। তো সকলকে বলছি যে যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে দিবেন, এবং পরবর্তীতে আপনাদের জন্য খুব সুন্দর এআর টিউটোরিয়াল আসবে, যেটা ফুল কোর্স আকারে ফ্রিতে আমরা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। তো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ দেওয়া থাকবে, সকলে আমাদের গ্রুপে জয়েন থাকবেন। তো এটার সলিউশনের জন্য সকলে আমাদের পরবর্তীতে প্রম্পট এবং হচ্ছে অটোমেশন সফটওয়্যার সব কিছু আপনারা পাবেন। তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।